হালিমাতুস সাদিয়া বাগানদে চোখের পানি বের করে কান্দার মনে মনে কয়, গাধারে তুই দুর্বল হওয়ার কারণে আজকে আমি ধনী ঘরের সন্তান নিতে পারলাম না। আজকে আমার ভাগ্য বড় খারাপ। আমি অনেক দিন থেকে আশা করেছিলাম মক্কার সম্ভ্রান্ত ঘরের ছুনি সন্তান যখন পাবো, ওই সন্তানকে দুধ খাওয়ার জন্য নিয়ে বিনিময় অনেক হাদিয়া নিব, কিন্তু আজকে আমার ভাগ্য বড় খারাপ। চল রে গাদা, চল বাড়িতে ফিরে যাই। হালিমাতুস সাদিয়ার কথাগুলো ইবনে ইসহাক সিরাতে রাসূলের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ায় রাসূলের উম্মাতিরা শোনো, আমি যখন দুর্বল গাদাকে আমার বাড়ির দিকে নিয়ে যাবার চাই, এমন সময় দেখি আমার গাদা কোত্থেকে যেন শক্তি পাইয়া মক্কার দিকেই দৌড়ানো শুরু করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। দুর্বল গাদা কোত্থেকে সবল হইয়া মক্কার ভিতরে আইসা ঘুরমেকে যখন পড়ে যায়, হালিমাতুস সাদিয়া বলে, আমি তাকায় দেখি গাধার মুখটা বালির মধ্যে ঢুকায়া দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। হালিমাতুস সাদিয়া বলে, গাধারে আমি জানি তুই দুর্বল, নড়তে পারিস না, কেন যেন পাগলের মতন মক্কার দিকে দৌড়ে আইলি, তুই তো আর বাঁচবি না। গাধারে কেন মক্কার ভিতরে আইলি জানতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার রাসূল উম্মাতিরা শোনো, আমার দুর্বল গাদা কেমন করে যখন আমি তিরস্কার করতেছি, এমন সময় দেখি পিছন থেকে এক মুরব্বী দুই কানা হাত বাড়িয়ে ডাকতেছে, ও গো মা, অনেক মেয়ের আইছিল মক্কায়, কিন্তু আমার নাতির দিকে কেউ একবার ফিরে তাকাইল না। তুমি যখন সবার শেষে মক্কায় আইছো মা, একটাবার আমার নাতির একটু দেখো, আমার নাতির দেখলে তোমার মন ভরে যাবে। হালিমাতুস সাদিয়া বলে, ওই বুড়ো মানুষের কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার কলিজায় আগুন ধরে গেছে। আমি ধনী ঘরের সন্তান নেওয়ার নিয়তে বনি সাদ গোত্র থেকে মক্কায় আইছি, কোন এতিম সন্তানকে দেখলে আমার পেট ভরবে না। ও মুরব্বী, এমন করে বললেও তোমার কথা আমি শুনবো না। নবীর দাদা কাছে এলে বলে, মা তুমি না নাও, একটাবার আমার নাতিরে শুধু দেখে যাও। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মাতিরা শোনো, আমি মুরব্বীর কথা মতো আমিনার ভাঙ্গা ঘরের মধ্যে যখন ঢুকে গেলাম, তখন তাকায় দেখি সিরা একটা মাদুরের উপরে যেন আসমানের পূর্ণিমার রাতের চাঁদ ঘুম পাড়তেছে। 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মাতিরা দুনিয়াতে যারা আছো শুনে নাও, ওই ছোট্ট মানুষটাকে দেখার পরে আমার কলিজার মধ্যে এমন মহব্বত জমেছে শুধু দেখার সঙ্গে সঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি অন্তরের চোখে আমার একটাবার দেখে, কঠিন হাসরের মুসিবতের সময় আমি রাসূলের উপরে শাফাত করা তার জন্য ওয়াজিব হইয়া যায়। তবে দেখাটা দেখতে হবে ঈমানের দৃষ্টিতে। জোরে কোন কিসের দৃষ্টিতে? আবু জেহেল উতবা সাইবা নবীরে দেখছে, কি কোন দেখে নাই, কিন্তু তারপরে কি জান্নাত পাবে নাকি? হালিমাতুস সাদিয়া বলে, এই ছোট্ট নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমি এক দৌড়ে যখন কোলের মধ্যে নিলাম, নবীর দাদা বলতেছে, মা তোমারে শুধু দেখার জন্যই বলেছিলাম মা, তুমি আমার নাতিরে কোলের মধ্যে নিলাম। হালিমাতুস সাদিয়া বলে, বাবা আপনার নাতি যে এত সুন্দর এটা কোনোদিন আমার কল্পনার মধ্যেও ছিল না। আজকে দেখার পরে কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই ছোট্ট নবীর পরশে আমার আল্লাহ দেহের দুর্বলতা সব দূর করেছে। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার রাসূলের উম্মাতিরা শোনো, তোমাদের ছোট্ট নবীকে কোলে করে যখন আমি বাইরে আসলাম, আসার পরে দেখি আমার গাধা মাটির মধ্যে মুখটা ঢুকে চোখের পানি বের করে কাঁদতেছে।
আমি ডান হাতের মধ্যে ছোট্ট নবীর নিয়া বাম হাতখানা গাধার মাথায় দিয়ে বললাম, গাধা রে, কত তিরস্কার তোরে আমি করেছি, কত কিছুই না তোরে বলেছি, কিন্তু এখন অন্তর থেকে বলি রে গাধা, আমার চাইতে তোর দাম বেশি। কারণ আমি যখন বাড়িতে ফিরে যাওয়ার চাচ্ছিলাম, কিন্তু তুই একটা গাধা হইয়া কেন মক্কার দিকে দৌড়ে আইলি, এখন বুঝতেছি আমার চাইতে তোর দাম বেশি। জঙ্গলের পশু পক্ষী আমার নবীরে চিনেছে, কিন্তু মানুষ হইয়া নবীরে অনেকেই চিনতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর নিয়ামত নিয়ে তো আমার বাড়ি যাইতে হবে, কিন্তু গাদা যে হারে মাটির পড়ে কাঁদতেছে, এই দুর্বল গাদার পিঠে চড়ে তো আর বাড়ি যাবার পারি না। এখন আমি কেমনে বনিসাত করতে যাই? এমন সময় কে যেন বলতেছে, হালিমা, তোমার দুর্বল গাদাকে যদি সবল করতে চাও, ওই ছোট্ট মানুষের বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মত উম্মাতিনীরা, ওই ছোট্ট নবীর বাম পাখানা যখন আমার গাধার মাথায় লাগিয়ে দিলাম, দেখি আমার দুর্বল গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। আমি যখন গাধার পিঠে চড়ে আঁচল দিয়া নবীরে ঢাকতেছি, কারণ সূর্যের তাপ যদি এই ছোট্ট মানুষে লাগে তাহলে বড় কষ্ট পায়। হালিমাতুস সাদিয়া বলে, ওই সূর্যের তাপকে আড়াল করার জন্যে আমি যখন ছোট্ট নবীকে আঁচল দিয়া ঢাকতে চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপর ভাসতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, মেঘরে, কোত্থেকে তুই আমার মাথার উপর চলে আইলি? হালিমাতুস সাদিয়া বলে, হঠাৎ দেখি এত সুন্দর বাতাস আমার গায়ে কে যেন বহাইতেছে। আমি চিৎকার দিয়ে বললাম, বাতাস রে, কোত্থেকে তুই আমার গায়ে বইতেছিস? এমন সময় কে যেন বলে, হালিমা, ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার উপর ভাসতেছে। ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে জান্নাতের দরজা খুলে ওই জান্নাতের বাতাস তোমার গায়ে আল্লাহ বহাইতেছে। বলে, রে নবীর উম্মত উম্মাতিরা শোনো, ওই ছোট্ট নবীকে কোলে নেওয়ার কারণে আল্লাহ যদি জান্নাতের দরজা খুলে আমার দেহে বাতাস বহায়া দেয়, ওই ছোট্ট নবীকে মহব্বত করার কারণে আসমানের মেঘ যদি আমার মাথার উপর ভাসতে থাকে, ওই নবীকে তোমাদের আদর্শ হিসাবে যদি কবুল করে নাও, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও তোমরা জান্নাতি হবে। এটা ইবনে ইসহাকের সিরাতে রাসূল থেকে আমি শুনাইলাম। কিন্তু আল্লাহ কি বলেছেন কোরআনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার আদর্শকে বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? আরো জোরে বলেন কার? তাহলে দুনিয়ার কোন নেতার নেতৃত্ব মানা যাবে? একমাত্র কার নেতৃত্ব মানতে হবে? রাসূলের। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। পারবেন না ভাই? আমি যখন বলবো আমার নেতা তোমার নেতা, সবাই জবান খুলে বলবেন, বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা। আমার সামনে কি 200-300 লোক আছে? এতগুলো পুরুষ মানুষের স্লোগানের সাইজ এরকম? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ফেরেশতা মাহফিল শেষ হলে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, 1400 বছর পরে সাকলবার মাহফিলে তোমার বান্দারা তোমার দোস্তকে শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দান করেছে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার দোস্তকে যারা শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দিল, আমি তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। সুবহানাল্লাহ। যত জোরে কইছেন তত জোরে স্লোগান দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীকে আমি সবার উপরে জায়গা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে নেতা মানতে অন্তরে আপত্তি আছে? মাসটি হলো রবিউল আউয়াল মাস। আমি আপনাদের সামনে নবী সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা শুনতে গিয়ে একটু ঘুম ছাড়াইতে গেলে একটু স্লোগানও দেন, আবার আল্লাহও খুশি হবে, রাসূলও খুশি হবে। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, এবার একটু হয়েছে সাইজ মতো।
হালিমাতুস সাদিয়ার কাছ থেকে এক টানে আমি নিয়ে গেলাম আল্লাহর নবীর বয়স যখন 25 বছর। জোরে কোন কয় বছর? 25 বছরে নবী আমার একজন মেয়ে মানুষের রাখাল ছিলেন। সেই মেয়ে মানুষের নাম কি? মা খাদিজার দেশে রাখালিয়া বেশে নবী আমার বকরি চড়াইতেন। দেখিয়া নবীর মজেজা ধন্য বিবি খাদিজা জীবন যৌবন করলেন সমর্পণ। ওগো নবী দয়ার নবী গো, আপনি নবী হলেন উম্মতের আপন। উম্মে আইমান দাসীকে সঙ্গে করে খাদিজাতুল কুবরা যখন বেলকুনিতে বসা, এমন সময় দেখতে পাই নবী আমার উট দুম্বা বকরি চড়াইতেছে। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, এই রোদের ভিতরে যুবকটা উট দুম্বা বকরি চড়াই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই তার মাথার উপরে কেন একখণ্ড মেঘ দেখা যায়। দাসী বলতেছে, শুধু মেঘ দেখতেছেন? তাকায় দেখেন তার চেহারার ভিতর থেকে এমন কিছু সৌন্দর্য ফুটে উঠতেছে যেটা দেখলে মানুষের মন কাইড়া নেয়। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মক্কার অনেক নেতার আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, অনেক ধনীরা আমার বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু আমার 40 বছর বয়সের দিকে বলে আমি তাদের ফিরাইয়া দিছি। কিন্তু আজকে ওই যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে এমন প্রেম হলো, আমি যেন আবার নতুন করে বউ সাজতে চাই। দাসী বলতেছে, এটা আপনি বলেন না, কারণ 40 বছর আপনার বয়স, আর যুবকের বয়স কয় বছর? খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মনের ভিতরের প্রেম যখন নাড়া দেয় তখন বয়সের দিকে আর কেউ তাকায় না। 40 গেল, 50 গেল, 60 বছরে আবার যৌবন পাইল। এরকম একটা গান বাংলাদেশে আছে না নাই? এরকম একটা গান আছে নাই? বাজান গো, খাদিজাতুল কুবরা নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, আপনার এতিম ভাতিজাকে আমি যদি আমার স্বামী হিসাবে বরণ করতে চাই, আপনি কি তাতে রাজি আছেন? নবীর চাচা আবু তালেব চমকে বলে, মা, এই মক্কার মধ্যে তোমার মতন ধনী রমণী একজনও নাই, আমার এতিম ভাতিজারে আপনি কেন বিয়ে করতে চান, যার চালও নাই চুলাও নাই, জন্মের আগেই যার বাপ মরে গেছে? খাদিজাতুল কুবরা বলে, যদি আপনার ভাতিজা রাজি থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। নবীর চাচা বলতে, আমার ভাস্তাকে কোনো জিজ্ঞাসা করার দরকার নাই, আমি তার অভিভাবক হিসাবে রাজি হয়ে গেলাম। ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে হলো। নবীর বয়স তখন 25, খাদিজার বয়স হইল তখন 40। মক্কার মধ্যে সবাই বলা বলি শুরু করলো, খাদিজা পাগলি হয়ে গেছে। এত ধনী হওয়ার পরে একটা অনাথ এতিম আব্দুল্লাহর এতিম পোলারে বিয়ে করছে, খাদিজার জ্ঞান হারিয়ে গেছে। এমন করে যখন মক্কার লোকেরা বলা বলি করতেছে, নবীর চাচা খাদিজার কাছে গিয়া বলে, মা, আমার এতিম ভাস্তারে আপনি বিয়ে করলেন, কিন্তু জনগণ সমালোচনা করতেছে, সমস্ত জনগণ বলতেছে খাদিজা বিয়ে করে ঠকে গেছে, খাদিজার মাথার বুদ্ধি নাই, খাদিজা আজকে পাগলি হয়ে গেছে। খাদিজা চোখের পানি বের করে বলে, চাচমিয়া গো, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, এরা বিনা তদন্তেই এমন করে বলতেছে, একদিন আমি তদন্ত করায় ধার ছাড়বো। জোরে কান সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, মা, তুমি আবার কি তদন্ত করবে? খাদিজা বলতেছে, তাহলে যারা আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, আমার কথা বলতেছে আমি ঠকে গেছি আব্দুল্লাহর এতিম পোলারে বিয়ে করে, তাদেরকে একদিন আমার বাড়িতে দাওয়াত দেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক মক্কার সমস্ত নেতা ধনীদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সমস্ত নেতারা দাওয়াত খাওয়ার জন্য যখন খাদিজার বাড়ি আইছে, খাদিজার সমস্ত নেতার সামনে খাবার পরিবেশন করে, সমস্ত নেতা যখন খাবার চায়, এমন সময় খাদিজাতুল কুবরা সামনে দাঁড়ায় বলতেছে, রে মক্কার নেতা সম্ভ্রান্ত ব্যক্তিরা, তোমরা নাকি বলো আমি খাদিজা আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে ঠকে গেছি। সমস্ত নেতারা বলতেছে, 100 বার ঠকছেন, 1 লক্ষ বার ঠকছেন, 1 কোটি বার ঠকছেন। খাদিজা বলতেছে, আমি যে ঠকে গেছি এইটা যে তোমরা বলো, এইটা কি তদন্ত করে বলেছো না এমনি এমনি বলতেছো?
কারণ প্রত্যেকটা জিনিস তদন্তের পরে রেজাল্ট হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে অভিযোগের উপরে রেজাল্ট হয়, তদন্ত করার দরকারই নাই। মনে করার উপরে অভিযোগ আর তদন্ত না করি ইমাম বাপ, মনে করার উপরে অভিযোগ আর তদন্ত না করে জেলখানা। এইটা বর্তমানে বাংলার মানুষ না বুঝে মানতেছে, কিন্তু কিছুদিন পর যখন বুঝতে পারবে তখন তোমরা ঠেলা সামলাবার পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? মনে করার উপর অভিযোগ করবে আর তদন্ত না করেই জেলখানার মধ্যে দিবে, এটা 90% মুসলমানের দেশের মুসলমান কোনোদিন মানবে? জোরে কান মানবে? আজকে অবস্থাও তাই হয়েছে ভাই। খাদিজাতুল কুবরা বলতেছে, রে মক্কার নেতারা, সম্ভ্রান্ত বংশের লোকেরা, তোমরা না তদন্ত করে কেমনে বলো যে আমি খাদিজা ঠকে গেছি? সমস্ত নেতারা বলতেছে 100 বার ঠকছেন, 1,00,000 বার ঠকছেন, 1 কোটি বার ঠকছেন। খাদিজাতুল কুবরা বলে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা একটু বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা চমকে গেল। এমন প্রশ্ন যে কোনোদিন কেউ করবে এইটা তাদের জানাই ছিল না, কিন্তু প্রশ্ন যখন করেছে উত্তর দেওয়াই লাগবে, জোরে কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে, রে নেতারা, তোমরা বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে, মা সত্য কথা যদি বলতে হয় তাহলে খাদিজার বংশের চাইতে আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম কোটি কোটি গুণ বেশি। খাদিজা এখন বলতেছে, তাহলে দেখো উচ্চ বংশের একটা যুবক আমার মতো নিম্ন বংশের মেয়েকে বিয়ে করলো, এদিক দিয়ে কে জিতলো? আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতলো? সমস্ত নেতারা বলতেছে, এদিক দিয়ে তো আপনিই জিতে গেছেন। খাদিজা বলতেছে, রে নেতারা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমরা 2 জনের দিকে তাকায় দেখবা আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? তোমরা নজর করে 2 জনের দিকে তাকায় দেখো, খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? এইটা দেখার পরে তোমরা একটু উত্তর দাও। সমস্ত নেতারা খাদিজার চেহারার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চেহারা মাটির দিকে ফিরাইছে, কিন্তু আল্লাহর নবীর দিকে যখন তাকাইছে এই নজর আর ফিরাবার পারতেছে না। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমরা বলো কার চেহারা ভালো, খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা বোবা হয়ে গেছে, জোরে কোন কি হয়ে গেছে? মুখের ভাষা হেরে গেছে। কারণ আল্লাহর নবী দেখতে কেমন ছিল ভাই? একবার মেয়েরা মায়েশার কাছে এসে বলতেছে, ও গো মা, আমরা তো কোনোদিন নবীরে দেখতে পাই নাই। কারণ নবী দেখা মেয়েদের জন্যও জায়েজ ছিল না, মেয়েদের জন্য কিন্তু নবী দেখাও জায়েজ ছিল না। বাজান রে, কোনো সাহাবী নবী দেখছে কিন্তু বউ দেখতে পারে নাই। একবার নবী আমার মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় এক সাহাবী এসে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় চোখ দিয়ে পানি বের করতেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। নবী বললেন, সাহাবী রে, তোমার চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি কেন জানতে চাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসার কারণ হলো আমার পেটে যখন ক্ষুধা তৃষ্ণা লাগে আমি দৌড়ে এসে আপনার পবিত্র চেহারা এক নজর দেখলি আল্লাহ ক্ষুধা তৃষ্ণা যেন আমার দূর করে দেয়। আল্লাহর নবী বললেন, তাহলে আনন্দ করবে, কিন্তু কেন কাঁদতেছো জানতে চাই? বলে, কান্দার কারণ হলো আমার বউটাও 2 দিন হলে না খেয়ে আছে, ও বায়না ধরেছে ও একটু আপনার দেখতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ক্ষুধার্ত বউকে নিয়ে এসে আপনার পবিত্র চেহারা দেখাবার চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি আমার দেখা যেমন জায়েজ, তোমার বউটা আমার দেখা সরাসরি তেমন না জায়েজ। তাহলে নবীর বউ সাহাবীদেরও কিন্তু দেখা চলবে না, এটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় এক অন্ধ সাহাবী, নাম হলো উম্মে মাকতুম, জোরে বলেন নাম কি? উম্মে মাকতুম নবীর সঙ্গে গল্প করতেছে। এমন সময় নবীর ডান ধারে আয়েশা, বাম ধারে হাফসা বসে আছে। নবী ইশপিশ পড়তেছে, কিন্তু বইয়েরা কিছুই বুঝতে পারলেন না।
কিছুক্ষণ পরে উম্মে মাকতুম যখন চলে যায়, আল্লাহর নবী বলেন, আয়েশা, হাফসা, এই সাহাবী যখন আমার কাছে আসলো, এরপরে তোমরা কেন বসে থাকলে জানতে চাই। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওইটা যে অন্ধ সাহাবী তা বুঝি আমরা জানি না। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। এখন চিন্তা করেন, নবীর বিবি হইয়া সাহাবী পুরুষকে দেখা জায়েজ না, সাহাবীর বিবি হইয়া নবীরে দেখা জায়েজ না। কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে কিছু বাবা আছে, জোরে কোন কি আছে, এই বাবার দরবারে যারা যায়, ওরা ঘুরে এসে বউকে বলতেছে, বরকত যদি নিবার চাও বাবার গায়ে তেল দাও। এই পীর ধরার নামে আজকে অনেক মানুষ আল্লাহ রাসূলকে ছাইড়া দিছে, জোরে গান ঠিক কিনা ভাই? ধরতে হবে কাকে? আমার আল্লাহকে। রাসূলের মাধ্যমে কিন্তু আল্লাহরে ধরতে হবে। এরও একটা মাধ্যম আছে, খুব খেয়াল করে শোনেন, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে কর নাম কি? ওই মুসা কালিমুল্লাহ একদিন তুর পর্বতে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে শয়তান রাস্তার বাম পাশে বসে কাঁদতেছে। কে কাঁদতেছে? শয়তান রাস্তার বাম পাশে বসে কাঁদতেছে। আল্লাহ নবী মুসা চমকে গিয়া বলে, শয়তান রে, এমন করে তুমি কেন কাঁদতেছো জানতে চাই। শয়তান বলতেছে, নবীজি, আমি একটু তওবা করে ভালো হব, আমি একটু তওবা করে ভালো হব, আর খারাপ আমি করতে চাই না, আমি এখন তওবা করে ভালো হবার চাই। মুসা নবী চমকে গিয়া বলে, শয়তান রে, তুই যদি তওবা করে ভালো হোস তাহলে তো আর কোনো জ্ঞান জাম থাকবে না। শয়তান বলতেছে, আমি সরাসরি আল্লাহর কাছে যাবার পারতেছি না, এই জন্য তো রাস্তায় আপনারে ধরছি। আপনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করতে যাচ্ছেন, আমার কথা একটু আপনি আল্লাহকে বলবেন। মুসা বলতেছে, শয়তান রে, তোর কথা বলে কোনো লাভ নাই, কারণ তোর তওবা আল্লাহ কবুল করবে না। তারপরেও তুই যখন আমারে ধরলি, অবশ্যই আমি তোর কথা আল্লাহকে বলবো। এই বলে মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে 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 আল্লাহর প্রেমের সাগরে যখন ডুব দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে গল্প যখন বান্দা করে, তখন বান্দাকে আর বান্দার হালতে থাকে নাকি? বান্দা তখন প্রেমের সাগরে ডুব দেয়। যদি আপনারা দেখতে চান তাহলে সকালবেলা এই মাদ্রাসার আঙ্গিনায় এসে আপনারা দেখবেন ভাই, যখন কোনো বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সে কিন্তু মূলত আমার আল্লাহর সঙ্গে গল্প ধরে। আমি আমার নিজের চোখে দেখছি। আমার এই কাহালো থানার অনেকগুলো হাফেজি মাদ্রাসার উপদেষ্টার মধ্যে আমার নাম রাখছে। মাঝে মধ্যে মহতামি হাফেজ সাহেব বলে, হুজুর, আপনি যেখানেই যান ওয়াজ করেন না কেন, রাস্তার মধ্যে যদি কোনোদিন সময় থাকে তাহলে আমাদের মাদ্রাসা একটু পরিদর্শন করবেন। এরকম সকালবেলায় ওয়াজ করে যাওয়ার সময় একটা মাদ্রাসা আমার রাস্তার পাশে পড়ে গেল। আমি ড্রাইভারে বললাম, বাবা তুমি একটু ব্রেক করে থাকো, আমি একটু মাদ্রাসায় যাই। আমি যখন মাদ্রাসার ভিতরে গেলাম, গিয়ে দেখি প্রত্যেকটা বাচ্চারা কোরআন শরীফ সামনে নিয়ে ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। আমি হাফেজ সাহেবকে বললাম, এখানে না আসলে তো এই দৃশ্য আমি দেখতে পাইতাম না। আমি একটুখানি দুই চোখ বন্ধ করে অন্তরের চোখ দিয়ে খেয়াল করে দেখি, ওই মাদ্রাসার তালবে ইলমগুলো কোনো মাদ্রাসার বারান্দায় পড়তেছে না, ওরা যেন জান্নাতের বারান্দায় কবিতর হয়ে বাকবাকুম করতেছে। হঠাৎ আমার নজর পড়ে যায়, এই 16-17 জনের মধ্যে একজন ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে। পড়ার সাইজ তার অন্যরকম। আমি হাফেজ সাহেবকে বললাম যে এই পুচকা কোরআন পড়তেছে, ওকে ঠিক মতো পড়বার জানে? হাফেজ সাহেব জিব্বায় কামড় দেয়া বলে, হুজুর আপনি ওরে পুচকা কইতেছেন, ও যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিল তখন 4 বছর, বর্তমান 6 বছর চলতেছে। আমি বললাম 2 বছরের মধ্যে যে হারে ঝুঁকতেছে আর পড়তেছে। বলে, হুজুর শুধু ঝুঁকতেছে আর পড়তেছে না, এই 2 বছরের মধ্যে কায়দা শেষ করেছে, সিবারা শেষ করেছে, নজরানা শেষ করে 15 পারা হেফজ করে এখন 16 পারায় সবক চলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মাত্র 2 বছর বয়সেই 4 বছরে ভর্তি হয়েছে, এখন হয়েছে 6 বছর। আমি ছেলেটার পিছনে গিয়ে বসলাম, আস্তে করে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছি। বাজান গো, আল্লাহ আমার সাক্ষী, আমি ওর কোরআন পড়া শুনতে শুনতে একসময় আমি যেন বেয়াখিয়াল হইয়া যাই। আমার নজর করে দেখি ওই বাচ্চা যেন দুনিয়াতে নাই, ও যেন জান্নাতের বাগানে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে।
সারা রাত জায়গা। আমি সকালবেলায় মাদ্রাসায় গেছি, এইটা মাদ্রাসার মোহতামিমের সহ্য হয়নি যে হুজুর দিনের বেলা ঘুম পড়া বাদ দিয়া যদি পুস্কার পিছনে বসে কোরআন পড়া শোনে হুজুরের ঘুমের ক্ষতি হবে। এই জন্য হাতে একটা পানকি ছিল, এইটা নিয়ে যখন টেবিলের উপরে বাড়ি মারছে, আমি তাকায় দেখি একটা বাড়ি মারাও সারা, ব্রেক করাও সারা। আমি বললাম, হাফেজ সাহেব কি সর্বনাশ করলেন? আমি এমন একটা সাগরের মধ্যে ঢুকে গেছিলাম, এই সাগর থেকে আমার কেন টেনে বের করলেন? বলে, হুজুর আপনি সারা জায়গা ওয়াজ করেছেন, এখন এভাবেই কি আর বসে থাকলে হয়? আমি ছোট্ট বাচ্চাকে বললাম, বাবা তুমি যে হারে কোরআন পড়তেছ, তোমার বাপ কি জীবিত আছে? ছেলেটা বলতেছে, আমার আব্বু বাড়িতে আছে, আমার মাও বাড়িতে আছে, তুমি কয়দিন হলে মাদ্রাসায় আইছো? হাফেজ সাহেব বলতেছো হিসাবই ঠিক মতো করতে পারে না। যদি বলে 1 মাস তাহলে বুঝবেন 20 দিন হয়েছে, যদি বলে 20 দিন তাহলে বুঝবেন 1 মাস পার হয়ে গেছে। ও এখন পর্যন্ত সংখ্যার হিসাব জানে না, কিন্তু 15 পারা কোরআন হেফজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমি বলতে যে হুজুর 1 মাস 2 দিন হয়ে গেছে, এর মধ্যে 3 দিন ওর বাপ আইছে, ওর বাপ বলে চ তোর মা কাঁদতেছে, ও বলে আমি কোরআন পড়া ছাড়া যাব না। আমি ছেলেটারে বললাম, বাজান যেই বয়সে বাবার কাছে মিষ্টি খাবে, যেই বয়সে মায়ের কাছে বায়না ধরবা, সেই বয়সে বাপ মাকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে তুমি পাগল হইছো, তোমার কি বাপ মার কথা মনে হয় না? ছেলেটা আমার চেহারার দিকে তাকায় কি যেন বলতে চাই, ওর মাথা আমার বুকের মধ্যে নিলাম, দেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। একসময় হাঁটু গেড়ে বসে ওর চোখের পানি দিকে বললাম, বেটারে এমন করে কেন কাঁদতেছিস? ও যেন আমারে বলতে চাই, হুজুর আল্লাহর কোরআনের মহব্বত যখন কারো কলিজার মধ্যে ঢুকে যায়, তখন দুনিয়ার বাপ মা কেন, গোটা দুনিয়ায় আল্লাহ তার কাছ থেকে কাইরা নেয়। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ওই তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে 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 আল্লাহর মধ্যে যখন বিলীন হয়ে গেছে, এক সময় গল্প করা শেষ হইলে মুসা নবী যখন চলে আসতেছে, আল্লাহ ডাকতে বলে, মুসা রে তুমি কি আর কিছুই বলবা না? মুসা বলতেছে, আল্লাহ আমার যা বলার ছিল সব তো বলা শেষ, আর তো কিছুই বলার নাই। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে তুমি কি আর কিছুই বলবা না? মুসা বলতেছে, আল্লাহ তুমি এত পেঁয়াজ করো কেন? আমার তো বলার কিছুই নাই। আল্লাহ বলে, মুসা রে তাহলে শয়তানের খবর আমারে কে দিবে? মুসা চমকে দিয়ে বলে, আল্লাহ ওই শয়তানের কথা তো আমার মনেই নাই। আল্লাহ বলে, এইটাই তো শয়তান ভুল করছে, যার মনে থাকে না তারে ধরছে, আর যে কোনোদিন ভুলবে না ধরতে হবে তাকে। যারে মনে থাকে না তারই ধরছে। মুসা নবীর মনে আছে, তারে ধরছে, কিন্তু ধরতে হবে তাকে যে কোনোদিন ভুলবে না। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। যে কোনোদিন কাউরে ভোলে না তার নাম কি? তাহলে সে আল্লাহকে ধরার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? রে আল্লাহর বান্দা, যেটা বলতেছিলাম, সেই আল্লাহকে আমাদের ধরতে গেলে কিভাবে ধরতে হবে? ধরার মাধ্যমটা কি? এই মাধ্যমটা হলো ফাত্তাবিউনি। জোরে কোন মাধ্যমটা কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাজান রে, যখন মেয়েরা বলতেছে, ও মা আল্লাহর নবী সম্পর্কে আমরা জানতে চাই, মায়েশা চোখের পানি বের করে বলতেছে, নবী সম্পর্কে তোমরা কি জানবে? আমি গোটা জীবনে আল্লাহর নবীকে দেখেছি মাত্র 3 বার। সমস্ত মেয়েরা চমকে গিয়া বলে, মা কয়েক বছর আপনি নবীর সঙ্গে সংসার করেছেন, কিন্তু মাত্র 3 বার নবীর আপনি কেমনে দেখলেন? আয়েশা কান্দার বলে, মেয়েরা রে, নবীকে বহুদিন স্বামী হিসাবে আমার ঘরের মধ্যে পাইছি, কিন্তু গোটা জীবনে নবীর মাত্র 3 বার আমি নবী হিসাবে দেখছি। জোরে কোন কয়বার? সমস্ত মেয়েরা চমকে যায়। তাহলে স্বামী আর নবী এই দুইটা কি ভিন্ন? অবশ্যই ভিন্ন ভাই। মানুষ নবী আর স্বামী এই দুইটা কিন্তু এক না। আমি কোরআন হাদিস দিয়ে বললি আপনারা বুঝতে পারবেন। যখন নবী ফাতেমার বাড়িতে যাইতেন, তখন যাওয়ার আগে আল্লাহরে বলতেন, আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই, আমি একটা সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। ধরে করছো যাওয়ার আগেই আল্লাহর নবী বলতেন, আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই, আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। আমার মা 6 বছর বয়সে মরছে, কিন্তু শ্যামিনার চাইতে অনেক দরদি আমার মা ফাতেমা আজকে জীবিত আছে।
আমি কিন্তু আমার মায়ের কাছে যাচ্ছি আল্লাহ, এখন যেন আমার হাবিবুল্লাহ নবী বলে ডিস্টার্ব করেন না, আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। আল্লাহ বলতেছে দোস্ত রে, আমার কোনো আপত্তি নাই। এবার নবী আমার সন্তান হইয়া ফাতেমার বাড়ির দরজায় গিয়া ডাক দিছে, মা, ও মা ফাতেমা, আমি তোর সন্তান হয়ে দরজায় দাঁড়াইছি মা, একটু তাড়াতাড়ি দরজা খুলে দে, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। ফাতেমার দরজায় এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছি। আল্লাহর নবী বলে, মা এমন করে তুই কেন কাঁদতেছিস মা, তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমার দেহের মধ্যে এমন একটা কাপড় আছে, যে কাপড় অর্ধেক দেহ ঢাকছে, অর্ধেক এখনো বের হয়ে আছে। আপনি আমার দরজায় দাঁড়িয়ে আছেন, দরজা আমি কেমনি খুলবো বাবা, বরং এখান থেকে আপনি ফিরে যান। আল্লাহর নবী বলে, মা হইয়া সন্তানকে কোনোদিন ফিরায় না, একটু দরজা খুলে দে মা, আমি তোরে দেখতে চাই। ফাতেমা খালি কান্দার বলে, বাবা আপনি কি বুঝতে পারতেছেন না, এই কাপড় পরে আমি কেমনি দরজা খুলে দিব? সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলেছে, জানলার কাছে ধরে বলতেছে, মা এই পাগড়িখানা নিয়ে পাগড়ি পরে তুই দরজা খুলে দে মা। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই পাগড়ি কি দুনিয়ার কোনো মানুষ পরতে পারে? নবী কান্দার বলে, আল্লাহ এখন আপনাকে আমাকে নবী হিসাবে দেখতেছেন, আমি নবী না আল্লাহ, আমি একজন সন্তান হয়ে আমার মায়ের দরজায় দাঁড়িয়ে আছি, আমার মায়ের পরনের জন্য আমার মাথার পাগড়ি খুলে দিয়েছি। ও মা, আমার মাথার পাগড়ি পরে তুই আমার জন্য দরজা খুলে দে মা। নবী কিন্তু আর নবী নাই, একটা সন্তান হয়ে যখন পাগড়ি জানলা দিয়ে দেয়, ওই পাগড়ি পরে ফাতেমা যখন দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা উপর দিকে উঠাইছে। ফাতেমা তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধেছে। ফাতেমা কান্দের বলে, বাবা আজকে 3 দিন হলে আপনার মায়ের বাড়িতে কোনো পাকশিক নাই, আপনি কেন সেই বাড়িতে ক্ষুধা নিয়ে আইলেন? আপনার মেয়ে উম্মে কুলসুমা কত ধনী, তার স্বামী হলো মক্কা মদিনার সবচাইতে ওসমান গনি, আপনি সেই মেয়ের বাদ দিয়া এই গরিব মেয়ের বাড়িতে কেন আসেন বাবা? নবী কান্দার বলে, কুলসুম আমার মেয়ে, এই জন্য আমি যাই না রে, কিন্তু ফাতেমা হলো আমার মা, এই জন্য আমি আইসি, দে তোর ডান হাতখানা দে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা যখন ডান হাতখানা দেয়, এমন সময় নবী আমার চুমা দিয়ে বলে, আল্লাহ আমার মায়ের হাতের মধ্যে এমন স্বাদ আগে জানতাম না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, সবসময় নবী আমার থাকতেন না। নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, যাওয়ার সময় দেখে হাসান হোসেন দুইজনই কাঁদতেছে। হোসেন খাড়া হয়ে দাঁড়ায়, হাসান দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হোসেন গড়ায় গড়ায় কান্দে। এমন নবী কিন্তু নবী নাই, নানা হয়ে দুই ভাইয়ের সঙ্গে খেলা করেছে, যা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ কি হচ্ছে? নবী বলতেছে, আল্লাহ এ সময় আমার এই নবী হিসাবে দেখবেন না, আপনি দেখেন 2টা নাতি আর একটা নানা। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমি নানা হিসাবে আমার নাতির সঙ্গে খেলতে চাই, আপনি কি কিছুই বুঝেন না? আল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা বলে, রে মহিলারা, আমার নবীকে গোটা জীবনে আমি মাত্র 3 বার দেখেছি, আর যতবার দেখেছি আমার স্বামী হিসাবে দেখেছি। আমার স্বামীর সঙ্গে আমি রাগারাগি করছি, কিন্তু নবী হিসাবে যেদিন প্রথম দেখলাম সেদিন ছিল গভীর রাত। আল্লাহর নবী আমার বুকের মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছে। এক সময় নবীর চেহারার দিকে তাকায়া আমার বড় মায়া হইল। জন্মের আগে যার বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছে, 6 বছর বয়সে যেই নবীর মা মারা গেছে, আজকে সেই নবী আমার বুকের মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছে। হঠাৎ মনের মধ্যে এমন দয়া হয়, ফজর আজান যখন বেলাল দিবে, ওই সময় নবী আমার জুব্বা পরে মসজিদে নামাজ পড়াতে যাবে, কিন্তু যেই জুব্বা নবী আমার পড়বে সেই জুব্বার কয়েক জায়গা ছিঁড়ে গেছে। এই গভীর রাত্রে নবী আমার ঘুম পাড়তেছে, এই সুযোগে নবীর জুব্বাখানা আমি সেলাই করতে চাই। আয়েশা কান্দার বলে, রে মেয়েরা রে শোনাও, গভীর রাত্রে নবীর কাছ থেকে উঠে গিয়া আমি নবীর জুব্বাখানা অন্ধকারে হাতে নিলাম। আমি শুধু আগেই জোগাড় করে রাখছিলাম, কিন্তু এখন বিপদ ঘটে গেল। যখন বাতির কাছে গেলাম, আমি বাতি হাতে নিয়ে দেখি বাতি আছে, কিন্তু 1 ফোঁটাও তেল নাই। আয়েশা কান্দার বলে, মেয়েরা রে, আমি তখন আমার আল্লাহকে বললাম, আল্লাহ আমার নবী যদি চাইতো আপনি গোটা দুনিয়া দিয়া দিতেন,
কিন্তু নবী চাইনি বলে বাতির তেলকেও আপনি দিবেন না। আজকে নবীর জুব্বা আমি সেলাই করতে চাইছিলাম গভীর রাত্রে, কিন্তু তেল যদি না থাকে তাহলে আলো না হলে আর সেলাই করতে পারবো না। এই বলে আয়েশা যখন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, আয়েশা বলে, মেয়েরা রে, ওই দিন আমার নবীর আমি প্রথম দেখেছি। নবী আমার আস্তে করে কাঁধ ঘুরে তার ডান হাতখানা কপালের উপর দিয়ে যখন চোষণ মারছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই কপালের ভিতর থেকে এমন একটা আলো প্রকাশ পায়, যে আলো দিয়া গোটা অন্ধকার দূর হইয়া যায়। কাঁপতে কাঁপতে আমার হাতের সুরটা যখন মাটিতে পড়ে যায়, আমি তাকায় দেখি আয়েশা সুইখানা আমি দেখতে পাই। সেই দিনে প্রথম দেখেছি আমার নবীকে। এরপর আরো 2 বার আমি আমার নবীরে দেখেছি। মহিলারা কান্দের বলে, মা, আপনার কাছ থেকে নবী দেখার ঘটনাগুলো আমরা শুনতে চাই। এবার চলে আসতেছি খাদিজার কাছে। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমরা বলো তো আমার চেহারা ভালো না আব্দুল্লাহর ইতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা নবীর দিকে তাকায় আছে, কিন্তু চেহারা ফেরাবার পারতেছে না। খাদিজা বলতেছে, নেতারা, তোমরা কি বোবা হয়ে গেলা? আমার 2 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তোমরাই বলো আমার চেহারা ভালো না আব্দুল্লাহর ইতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা চমকে উঠে বলতেছে, খাদিজা, সত্য কথা যদি বলতে হয় তাহলে শুধু খাদিজা না, এমন চেহারার মানুষ পৃথিবীতে কোনোদিন আর আসবে না। কাফের নেতারাও পর্যন্ত বলেছে, সত্য যদি বলতে হয় শুধু খাদিজা না, এমন সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আর আসবে না। খাদিজা বলতেছে, তাহলে এখন বলো তো, আমার মতন কম সুন্দরী একটা মেয়ে সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে পাইছে, এদিক দিয়ে আব্দুল্লাহর ইতিম পোলা জিতেছে না আমি জিতেছি? সমস্ত নেতারা বলতেছে, এদিক দিয়েই তো খাদিজাই জিতে গেছে। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমাদের কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুল্লাহর ইতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলতেছে, আপনার বয়স হলো 40 বছর আর আব্দুল্লাহর ইতিম পোলার বয়স হলো 25 বছর। তাহলে এখন তোমরাই বলো, আমার মতন 40 বছরের একটা বিধবা নারী 25 বছরের একটা তরতারা যুবককে স্বামী হিসাবে পাইছি, এদিক দিয়ে আমি ঠকেছি না আব্দুল্লাহর ইতিম পোলা ঠকেছে? সমস্ত নেতারা বলতেছে, এই দিক দিয়ে তো খাদিজাও জিতে গেছে। খাদিজা বলতেছে, যদি বংশের দিক দিয়ে আমি জিতি, চেহারার দিক দিয়ে আমি ভালো স্বামী পাইয়া জিতি, আর বয়সের দিক দিয়ে যুবক একটা স্বামী পাই যদি আমি জিতে যাই, তাহলে তোমরা কেন বাহিরে বলা বলি করো খাদিজা বিয়ে করে ঠকে গেছে, খাদিজা বিয়ে করে ঠকে গেছে? তোমরা তদন্ত না করে এই মিথ্যা কথাটা কেমনে বলো? সমস্ত নেতারা বলতে যে, খাদিজা, আমরা যেইটা প্রথমে খেয়াল করেছি সেইটা হলো, খাদিজা মক্কার মধ্যে সবচাইতে ধনবতী রমণী, একটা অনাথ এতিমরে বিয়ে করেছে, এই গরিবরে বিয়ে করার জন্যই খাদিজা ঠকে গেছে। খাদিজা বলতেছে, এইটা যদি তোমাদের সকার একটা মানতন্ত্র হয়, এইটা যদি তোমাদের দাড়ি পাল্লা হয়, তাহলে তোমরা শুনে নাও, খাদিজার যত সম্পদ আছে ওই আল্লাহকে সাক্ষী করে আজকে সমস্ত সম্পদ আব্দুল্লাহর ইতিম পোলার পায়ে দিয়া দিলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বাজান গো, 25 বছর থেকে এক টানে নিয়ে গেলাম নবীর 37 বছর। খুব খেয়াল করে শুনবেন, কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এইটা যদি আমরা বুঝতে চাই আমার নবীকে জানতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? নবীর বয়স যখন 37 বছর, ওই সময় নবী কিন্তু খাদিজাতুল কুবরার কাছে আর বেশি সময় দিতেন না। ওই সময় নবী একটা নির্জন জায়গা বেছে নিয়েছিলেন, সেই জায়গার নাম হলো হীরা গুহা। জোরে কোন কি গুহা? ওই হীরা গুহার মধ্যে নবী আমার 3টা বছর কাটাইলেন একাধারে। ওই 3 বছরের শেষ বছর 40-এ নবী যখন পা দিলেন, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল যা রে জিব্রাইল যা, এই লহে মাহফুজ থেকে আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমার দোস্তের কাছে যা। ফেরেশতা জিব্রাইল আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আইলাম হীরা গুহায়।
খুব খেয়াল করে শুনতে হবে। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আসলেন হীরা গুহায়। একটু দূরে থেকে ফেরেশতা জিবরাইল ওই গুহার ভিতরে তাকায় দেখতেছে। শুধু দুই চোখ দিয়ে জিবরাইল দেখতেছে না, অন্তরের চক্ষু দিয়া জিবরাইল দেখতে পায় আইলাম আল্লাহর কাছ থেকে নবীর কাছে হীরা গুহায়। কিন্তু এখানে আসার পরে আল্লাহ আর নবীরে দেখা যায় এক জায়গায়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখন আল্লাহর নবীকে দেখেছে আল্লাহর সঙ্গে এক জায়গায়, ওই সময় কিন্তু নবী এমন একটা সাগরের মধ্যে ডুব মারছিলেন যেই সাগরটা প্রত্যেকটা আল্লাহর বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে বিরাজ করতেছে। ডুব দিলে ডুবারও হবে, মণিমুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। সুবহানাল্লাহ বলেন। এই হীরা গুহার মধ্যে আল্লাহর নবী কলবের সাগরের মধ্যে ডুব দিয়েছেন। বাজানগো, যেইটা আল্লাহর ওলির পথে পাওয়া যায়, অনেকে বলে এগুলো আল্লাহর ওলিরা পায় কোথায়? ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সালাম দিয়া ডাক দিয়া বললেন ইকরা। খুব খেয়াল করবেন, সর্বপ্রথম যে শব্দটা দুনিয়াতে কোরআনের জন্য নাজিল হয়েছে সেই শব্দের নাম কি? আরো জোরে কান কি? ইকরা। ইকরা মানে কি? আপনারা আমার সামনে যারা বসে আছেন আরবি বুঝতেছেন না, আমি বাংলাটা বলি। ইকরা মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো। নবী কিন্তু পড়লেন না, কারণ যখন বলতেছে পড়ো, কি পড়বো? বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, কি পড়বেন? হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ তো সেইটা বুঝতেছে না। বাংলার মানুষ তো এইটা বুঝতেছে না। আজকে সন্তান হওয়ার পরেই আমরা সন্তানকে কি পড়াবো চিন্তায় পড়ে যায়। মা বলে আমার ছেলে ডাক্তার হবে, ছেলে বলে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। স্বামী স্ত্রী 2 জন মিলে লাগছে ছোট বাচ্চারে নিয়ে। বাপ কয় ইঞ্জিনিয়ার বানাবো, মা কয় ডাক্তার বানাবো। হ্যাঁ পড়বেন, সবই পড়বেন, কিন্তু সব পড়া তো আল্লাহ কোরআনে বলে নাই। খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন বললেন পড়ো, নবী কিন্তু বলেছেন পড়বো না, পড়বো না, পড়বো না। জিবরাইল বলেছেন বিইসমি রব্বিকাল্লাযী খলাক। দুনিয়ার সাধারণ কোনো পড়া না, যেই পড়ার মধ্যে আমার আল্লাহ আছে সেই পড়াটাই পড়তে হবে। জোরে কোন ঠিক কি না? এই কোরআনের মাদ্রাসার মাহফিলে এসে এই জিনিসটা আপনাদের খেয়াল করে শুনতে হবে ভাই। আমি কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়তে নিষেধ করি নাই, কিন্তু ফরজ হলো আল্লাহর কোরআন শরীফ পড়া, অন্যগুলো হলো নফল পড়া। ধরে কন কি পড়া? ফরজ তরক করা আর নফল তরক করা। নফল তরক করলে কোনো গুনাহ হবে না, কিন্তু ফরজ তরক করলে কবিরা গুনাহ হবে। ধরে কন ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা কি সুন্নত না নফল? জোরে কন সুন্নত না নফল? তাহলে যে সমস্ত আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে এসেছেন, আমি কিন্তু ওয়াজ করতেছি ফাত্তা বিউনি, খুব খেয়াল করে শুনতে হবে। ফেরেশতা জিবরাইল বলেন ইকরা, নবী কিন্তু বলেছেন পড়বো না। যখন বলেছে বিইসমি রব্বিকাল্লাযী খলাক, তখন কিন্তু নবীর পড়তে আর কোনো আপত্তি নাই। তার মানে বোঝা গেল আল্লাহ নবী দুনিয়ার করে কিছু পড়ে নাই, নবী যা কিছু পড়েছেন নবীর শিক্ষক হলেন আল্লাহ। জোরে কোন শিক্ষককে? আজকে সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি। এই কোরআন সম্পর্কে আমাদের যত কিঞ্চিত জানার দরকার আছে না নাই? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত যদি আপনাদের দেই, কোনো ধনী মানুষ পৌষ মাসে যদি একটা গরিব মানুষকে ডাক দেয়া বলে ভাই পৌষ মাসের মাগরিব, এশার, ফজরের নামাজের ওযু করতে আমার বড় কষ্ট হয়, তবে নামাজ পড়তে আমার কোনো কষ্ট হয় না। এই 3 ওয়াক্ত নামাজের 1 মাস যদি তুমি ওযু করে দাও, মাস গেলে তোমাকে 1000 টাকা বেতন দেব। তুমি কি পারবে আমার 3 ওয়াক্ত নামাজের ওযু করে দিতে? গরিব বলতে শুধু তোমার একলা না, আরো 10টা ধনী যদি এই চুক্তি আমারে দিত, আমার কামাই ভালোই হইতো। আমার কথা কি বুঝতে পারছেন? সেদিন থেকে গরিব 2 বার ওযু করে, আর ধনী লোকটা ওযু ছাড়ায় নামাজ পড়ে। একদিন এক লোক দেখতেছে গরিব 2 বার মাগরিবের নামাজ ওযু করতেছে। জিজ্ঞাসা করে ভাই তুমি 2 বার ওযু করলে কেন? বলে প্রথমটা করছে আমার, আর দ্বিতীয়টা করছে এই ধনী ব্যক্তির। ধনী ব্যক্তি মাস গেলে আমার 1000 টাকা বেতন দিবে, এই বেতনের আশায় আমার ওযু করতেছি, ধনীর ওযু করতেছি, আর ধনী লোকটা ওযু ছাড়ায় নামাজ পড়তেছে। আপনারা বলেন তো ধনী লোকটার কি নামাজ হবে?
কারণ নামাজ পড়ার জন্য ওযু করা যে এরকম শর্ত, আল্লাহর কোরআন শিক্ষা করা, ঈমান রক্ষা করার ব্যাপারে সেই রকম শর্ত। আমার ঈমানকে যদি আমি রক্ষা করতে চাই, আল্লাহর কোরআন শিক্ষা করা ছাড়া কোনো গতি। এই কথা কি আপনারা মানেন না খালি মুখে মুখে? বাজানগো, নবী আমার কোরআনের কয়েকটা আয়াত পাইলেন, 40 বছর পরে নবী আমার ফিরে আইলেন। হালিম খাদিজাতুল কুবরার কাছে নবী আমার কাঁদতেছিলেন, শুধু কাঁপতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছে। খাদিজা বলে, কাঁপেন কেন? এরকম পানি চোখ দিয়ে বের হলো কেন? নবী কান্দের বলে, খাদিজা বিশাল একটা দায়িত্ব আল্লাহ আমারে দিছে, কোরআন দিয়া। জোরে কন কি দিয়া? কারণ এতদিন নবী কিসের উপরে দাওয়াত দিবেন, কোন দলিলে দাওয়াত দিবেন? নবীর কাছে কোনো দাওয়াতের দলিল ছিল না। আল্লাহর কোরআন নাজিল করে তিনি দাওয়াতের দলিল পাইলেন খাদিজার কাছ থেকে। বাজানগো, নবী আমার দাওয়াতের কাজে বের হইলেন। খুব খেয়াল করে শোনেন, নবী যখন দাওয়াতের কাজে বের হবেন, পিছন দিক থেকে খাদিজাতুল কুবরা বলতেছে, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। নবী বলেন, খাদিজারে আমার মাথায় বহু চিন্তা। যেই মক্কার লোকেরা হাজার হাজার আল্লাহকে মানে, সমস্ত আল্লাহকে বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর দাওয়াত দেওয়া, এই দাওয়াত কি মক্কার লোকেরা গ্রহণ করবে? এরকম নানা চিন্তার মধ্যে নবী আমার ভুগতেছে। বাজানগো, খাদিজাতুল কুবরা পিছন দিক থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আল্লাহ আছে। জোরে কান কে আছে? আপনার কোনো টেনশন নাই। তখনও কিন্তু খাদিজা ঈমান গ্রহণ করেনি, শুধু নবীকে এরকম সাহস যোগাইতেছে। নবী আমার সকালবেলায়, খুব সকালে খেয়াল করেন, ফজরের নামাজ তখনও হয়নি বাজান, নামাজ কিন্তু একটু পরে ফরজ হয়েছে। সকালবেলায় নবী আমার দাওয়াত নিয়ে যখন দরজা খুলেছেন, এমন সময় দেখতে পাই 7 বছর 9 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী চমকে বলে, আলী রে, এই মুহূর্তে তোরে খাবার দিবার পারবো না, তুই 2খানা হাত বাড়াইছিস কেন? আমার পকেটে কোনো খাওয়া নাই। আলী কান্দের বলে, নবীজি আপনার কাছে বুঝি আমি সবসময় খাবার চাই? আপনি বলেন তো, আমি কি কোনোদিন খাবার চাইছি? আমার যখন খিদা লাগে তখন আপনার সামনে দাঁড়াই, আমার মুখের দিকে তাকায় বলেন ওই জায়গায় খাবার আছে, আমি দৌড়ে গিয়া খাই। যদি আপনি খাবার কথা না বলেন, আমি সারা রাত না খাইয়া ঘুমাই, কোনোদিন তো খাওয়ার জন্য বায়না ধরি নাই। আল্লাহর নবী বলে, আলী তাহলে আজকে কেন 2 হাত বাড়ায় তুই পট আটকে দিলে? ছোট্ট বাচ্চা আলী বলতেছে, নবীজি আপনার ঘরের মধ্যে যখন গল্প করতেছিলেন তখন আমি শুনতে পেয়েছি আপনি কি দাওয়াতের কাজেই বের হচ্ছেন, তাহলে সর্বপ্রথম আমাকে দিয়াই আপনি কাজটা শুরু করে। তারিখ ইবনে হিশামের মধ্যে আছে, আল্লাহর নবী খুশি হয়ে বলেছেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, সবাইকে দাওয়াত দেওয়ার পরে দিন গ্রহণ করেছে, কিন্তু আমার আলীকে দাওয়াত দেওয়ার আগেই আমার আলী দিন আমার কাছ থেকে চেয়েছে। এই জন্য নবী বলেন, ইমানের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গানোর মতন কোনো মানুষ পৃথিবীতে নাই। নবী বলেছেন, নামাজের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর নবী বলেছেন, দাওয়াতের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর নবী বলেছেন, জিহাদের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন মানুষ কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে হযরত আলী ব্যাপারে কয়টা কথা বললাম? 1 নম্বর কি? ঈমান। জোরে করে 1 নম্বর কি? 2 নম্বর কিন্তু নামাজ। ঈমান গ্রহণ করার পরেই যে জিনিসটা লাগবে সেই জিনিসের নামটা কি? নামাজ পড়তে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা কি? কোরআন ছাড়া কি নামাজ পড়া যাবে? বাজার সব কিন্তু সবের সঙ্গে জড়িত আছে, একটু খেয়াল করে শোনেন। হযরত আলী ঈমানের ব্যাপারে আমরা শুনলাম নবীর হাতে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, তার নাম কি? কিন্তু নামাজের ব্যাপারে আমাদের কি জানা আছে? নামাজের ব্যাপারে জানেন হযরত আলীর ব্যাপারে? নামাজি তিনি কেমন ছিলেন? আল্লাহর নবী যেদিন প্রথম বললেন আশারে মুবাশশারা, এই দুনিয়াতেই 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি বলতেন তাহলে আমরা শুনতাম। নবী বলতেছেন, যদি 10 জনের নাম বলি বাদ বাকি তোমরা বুঝে আফসোস করবে, তোমরা শুনে নাও, আমি নবী বলতেছি আমার প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি।
কিন্তু আমার আল্লাহ এখানে 10টা নাম ঘোষণা করেছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। জোরে কান সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 জনের মধ্যে কি আমি আছি? নবী বললেন, তুমি কি তোমার নাম শুনতে পাওনি? আলী বলতেছে, অন্য কোন আলীও হতে পারে। আল্লাহ নবী বলেন, অন্য কোন আলী না, যে হলো আমার চাচাতো ভাই, যে হইল ফাতেমার স্বামী। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 10 জন সার্টিফিকেট পাওয়ার মধ্যে আমি একজন। আল্লাহর নবী বলে, অবশ্যই তুমি একজন। আলী বলতেছে, নবীজি, আজ থেকে যদি আমি সব কিছু বাদ দিয়ে দেই, যদি নামাজ বাদ দেই, রোজা বাদ দেই, জিকির করা বাদ দেই, আমি সব আল্লাহর হুকুম যদি বাদ দিয়ে দেই, তারপরেও কি আমি জান্নাতি? আল্লাহর নবী বলেন, আলী রে, আল্লাহ যেইটা ঘোষণা করেছে, তুমি সব কিছু বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। জোরে কার সুবহানাল্লাহ। তুমি সব কিছু বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে, নবীজি, একসঙ্গে কি আর সব বাদ দেওয়া যায়? আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, একে একে বাদ দিই। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না। হযরত আলী এশার নামাজের পরে নবীর সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, নবীজি, আর ফজরের নামাজে কিন্তু আমি আসবো না। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, না আসলেও তুমি জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়বে না, এই স্বীকারোক্তি দিয়া বাড়ির মধ্যে ঢুকিয়ে ডাক দিছে, ও হাসান হোসেনের মা। ফাতেমা বলতেছে, স্বামীরে এমন করে কেন ডাকতেছেন? বলে, বেলাল যখন আজান দিবে ফজরের, খবরদার যেন আমারে ডাক দিও না। ফাতেমা খালি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, হাসো কেন? আমি যেইটা বলতেছি তোমাকে, তুমি কি বিশ্বাস করতেছো না? আজ থেকে কিন্তু আমি আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা বলতেছে, ঠিক আছে, পড়বেন না, তাতে আবার কি? বলে, আমার যেন ভুল করে ডাক দিও না, কারণ হযরত বেলাল যদি আজান দেয় আর তুমি যদি আমারে ডাক দাও, আমার ঘুমের ক্ষতি হবে। ফাতেমা খালি মুচকি মুচকি হাসতেছে আর মনে মনে ভাবতেছে, আজ পর্যন্ত কোনো দিন আপনারে ডাক দেওয়া লাগলো না, আজকে আবার ডাকের প্রশ্ন কেন উঠতেছে? বাজান রে, হযরত আলী বাড়িতে এসে যখন ঘুমিয়ে যায়, মা ফাতেমা উরাতের উপরে হযরত আলীর মাথাখানা নিয়ে চুলের মধ্যে বিলকি কাটতেছে। আলী চোখের পানি বের করে বলে, ফাতেমা, তুমি কি জানো না তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে? তারপরেও ঘুম জায়গা স্বামীর এমন খেদমত কেন করো জানতে চাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে, স্বামী গো, আপনি যদি শুধু হাসান হোসেনের বাপ হইতেন তাহলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু বাবা যেদিন বলেছে, ফাতেমা, আমার আলীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবি না। ফাতেমা কান্দের বলে, বাবা, এ কথা কেন বলতেছেন জানতে চাই। নবী বলেন, ফাতেমা রে, কার দিয়া বল, আল্লাহু আকবার। ও দরদি আল্লাহ, আপনার বান্দা সমূহের মধ্যে সবচাইতে পছন্দনীয় যুবক বান্দা আমার ফাতেমার জন্য কবুল করেছেন কে গো আল্লাহ জানতে চাই। বলে, সেইটা হলো আপনার আলী, সেইটা হলো আমার আলী। বাজান রে, নবী আমার কান্দের বলে, ফাতেমা, যে আলীকে আমার আল্লাহ পছন্দ করেছে তোর জন্য, মা, ওই আলীর সঙ্গে যেন তুই কোনোদিন বেয়াদবি করিস না। সেদিন থেকেই ফাতেমা জানে আমার স্বামীর দাম কত। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, তারিক ইবনে হিশামের মধ্যে আছে, হযরত আলী একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইয়া দেখে মা ফাতেমা হযরত আলীর তালুতে জয়তুনের তেল মালিশ করতেছে, স্বামীর পায়ে জয়তুনের তেল মালিশ করতেছে। হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে চমকে ওঠে, ফাতেমার হাত একটা নিয়ে একটা চুমা দিয়ে বলে, ফাতেমা, যেই মানুষটা জান্নাতি নারীদের নেত্রী হবে, আর সেই মানুষ ফাতেমা ঘুম বাদ দিয়ে স্বামীর পায়ে কেন তেল মাখতেছে? ফাতেমা স্বামীর পা জোড়ে ধরে বলে, স্বামী গো, আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতের নারীদের নেত্রী বানাইছে, এইটা যে আল্লাহর রহমত আমি জানি, আর তোমার খেদমত করে জান্নাত পাবো এইটা আমি মানি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ খাতুনের জান্নাত, জান্নাতের নারীদের নেত্রী বানাইছে, এটা আল্লাহর রহমত, এইটা আমি জানি, আর তোমার খেদমত করে আমি জান্নাত পাবো এইটা আমি মানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা,
একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন। বাজান রে, খাতুনে জান্নাত ফাতেমা আলীর মাথা কোলের মধ্যে নিয়ে এক সময় হযরত আলী যখন ঘুমিয়ে গেছে, মা ফাতেমাও বাম পাশে ঘুমিয়ে যায়। হযরত বেলাল যখন ফজরে আজান দিছে, এক লাফে হযরত আলী বিছনায় বসে যায়। ফাতেমা চমকে বলে, স্বামী গো, আপনি না কইছিলেন আজান দিলে ডাক দিও না, আমি ডাক দেওয়ার আগেই কেন বিছরে বসে গেলেন জানতে চাই। হযরত আলী বলে, ফাতেমা তোমার বুঝি জানা নাই আজান শুনলে ঘুম পাড়া জায়েজ না? যাই ফজরের নামাজই পড়বে না, তার আবার আজান শুনলে ঘুম পাড়া জায়েজ না? মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ মা ফাতেমা হযরত আলীরে চিনে। জোরে কোন চিনি কি চিনে না? যত কথাই বলুক, কারণ চিনে সবচাইতে বেশি যে চেনে সেইটা কিন্তু স্বামীরে চিনে বিবিয়ে। সবচাইতে আপনাকে বেশি কে চিনে? আপনার বউ। জোরে কোন কে চিনে? চেনে না? সবচাইতে বেশি চেনে। আমার জীবনে এটা আমি শর্ট খাইছি তো। আমার বউ আমাকে মাঝে মধ্যে বলে, সাদিয়ার আব্বা যান গোসল করেন, সাদিয়ার আব্বা আসেন ভাত খান। আমার বড় মেয়ের নাম সাদিয়া। আমি একদিন রাগ করে কইছিলাম, কিসের সাদিয়ার আব্বারে? লক্ষ লক্ষ মানুষ আমারে হুজুর কয়, আর তুমি বাড়ির বউ হয়ে হুজুর খবর পারো না? তুমি বললো হুজুর আসেন ভাত খান, হুজুর যান গোসল করেন। আমার বউ খালি মুচকে মুচকে হাসে। আমি বলে, হাসো কেন? বলে, জনগণ আপনারা চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনারা চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। সেই দিনই বুঝতে পারলাম নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কঠিন। নিজের বইয়ের কাছে পীর হওয়া বড় কঠিন, হুজুর হওয়া বড় কঠিন। কারণ দুইজন হুজুর আর পীর মানতে চায় না। একটা হলো বইয়ে আর একটা হলো মায়ে, এর সঙ্গে আর একটা যোগাইছে, সেইটা হলো গায়ে। গায়ের লোকেরা মানে না, বইয়ে মানে না, আর মায়ে মানে না। জোরে কর ঠিক কিনা? আমি যত বড়ই হুজুর হই, আমার মা আমাকে হুজুর করে ডাকবে, মাঝে মাঝে রাগ করে, দিয়ে একদিন চড়াবারও চায়। আমি একদিন কইলাম, মা কত মানুষ আমাকে হুজুর কয়, যতই তুই হুজুর কোক মানুষ, তুই আমার সওয়াল। এরকম বুঝেন না? মায়ের কাছে হুজুর হওয়া যায় না, পীর সাহেব হওয়া যায় না। বাজানগো, যেটা বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে হযরত আলী ওযু করছে। ওযু করে যখন জুব্বা গায়ে দেয়া মাথার টুপির উপরে পাগড়ি বাঁধতেছে, এমন সময় ফাতেমার সামনে দাঁড়ায় কাঁদতেছে, স্বামী গো, আপনি বাবার কাছে ওয়াদা করছেন এশার নামাজের পরে আপনি ফজর পড়বেন না, আবার এমন সাইজ হয়ে কোন দিকে যাচ্ছেন জানতে চাই। হযরত আলী বলে, ফাতেমা এতদিন মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়েছি নবীর পিছনে, আজকে মসজিদের বাহির থেকে নামাজের দৃশ্য একটু প্রাণ ভরে দেখতে চাই। যেই নামাজই পড়বে না সে আবার নামাজের দৃশ্য কেন প্রাণ ভরে দেখবে? বাজানরে, হযরত আলী মসজিদের বারান্দায় 2 রাকাত সুন্নত নামাজ শেষ করলে এক সাহাবী কোনার গোতা দিয়ে বলতেছে, আলী ভাই আপনি তো ফজরের নামাজ পড়বেন না, তাহলে কি পড়লেন জানতে চাই। আলী বলতেছে, আমি না হয় ফজর পড়বো না, তাই বলে কি সুন্নত পড়তে পারবো না? কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন কামাতিস সালাহ কামত দেয়, হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে ঠেলা দিয়া মাঝখানে দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত বানছে। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, আলীরে দেখার পরে নবী আমার মুচকে মুচকে হাসতেছে। নবী বললেন, আলী তুমি না কইছো ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমারে কেন দেখতে পাই? হযরত আলী দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন শুধু কান্দে, শুধুই কান্দে। আল্লাহর নবী বলেন, আলী রে এমন করে কেন কাঁদতেছো বাবা জানতে চাই। হযরত আলী কান্দের বলে, নবীজি বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজি আলীরে ছাড়ে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, নামাজের দিক দিয়ে আমার আলীকে ডেঙ্গায় যাবে এমন কোন নামাজি পৃথিবীতে হবে না। বাজান গো, আর এক আলীর গুণ ছিল দাওয়াতের গুণ। জোরে কোন কিসের গুণ? আল্লাহ নবী এও বলেছেন যে আবু জেহেলকে আমি 400 বার দাওয়াত দিয়েছি। আল্লাহ নবী আবু জেহেলকে কতবার দাওয়াত দিয়েছে? কিন্তু আমার আলী যদি 4 বার আবু জেহেলের কাছে যাইতো, আবু জেহেল ঈমান গ্রহণ করত। সাহাবীরা বলেন, হুজুর তাহলে আপনি না যায় আলীরে পাঠাইলেই তো আপনি পারতেন। নবী বলতেন, সাহাবীরা রে, আমার আলীর কাছে দাওয়াতের এলেম যেমন আছে, কিন্তু আলীর কাছে আবার কাফের বেঈমানদেরকে শেষ করার তরবারিও আছে। আমার বড় ভয় লাগে আমার সঙ্গে আবু জেহেল যে বেয়াদবি করছে, সেই বেয়াদবি যদি আলীর সঙ্গে দাওয়াত দিবার সময় করে, আর আলী যদি দাওয়াত বাদ দেওয়ার ঘাড়ের উপর তরবারি মারে।
এই জন্য আমার বড় ভয়, আমি সব জায়গায় আলিয়ার উমরকে পাঠাবার পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গো, আল্লাহর নবী হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত। এই আয়াতখানা কখন নবীর উপর নাজিল হয়েছে? বাজান রে, কোরআন শরীফ পড়েন, তখনই বুঝতে পারবেন। নবী আমার 400 বার আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত নিয়ে গেছে। একদিন গভীর রাত্রে নবী যখন দাওয়াত দিবার যাওয়ার চাচ্ছে, কারণ সমস্ত মানুষের কাছে নবী দিনের বেলা দাওয়াত দিবার চায়, কিন্তু গভীর রাত্রে যার কাছে যায় তার নাম হলো আবু জেহেল। জোরে কর, নাম কি? গভীর রাত্রে নবী যখন আবু জেহেলের কাছে দাওয়াত দিবার চাচ্ছে, এমন সময় খাদিজাতুল কুবরা বুঝতে পারছে নবী এখন দাওয়াতের কাছে যাবে। সামনে এসে দুইখানা হাত বাড়ায় কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা এমন করে কেন কাঁদতেছো জানতে চাই? বলে, নবীজি আজকে গভীর রাত্রে একটা জিনিস যদি আপনার কাছে চাই, আপনি কি এই জিনিস আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী খাদিজার সেজদার জায়গায় একটা চুমা দেয়া বলে, খাদিজা সব কিছুই তো আমারে দিয়েছেন, কি আমার কাছে চাবেন? আজ পর্যন্ত কোনো জিনিস তো আমার কাছে চাইলেন না। খাদিজা বলতেছে, নবীজি আগে বলেন চাইলে কি আমারে দিবেন? নবী বললেন, খাদিজা সবার কাছে সব জিনিস চাওয়া যাবে না, যে দিবার পারে তার কাছেই সব চাইতে হবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ নবী মারাত্মক একটা কথা বলেছেন, এই কথাটা ইমাম গাজ্জালি ব্যাখ্যা করেছেন। নবী বললেন, খাদিজা সবার কাছে সব জিনিস চাইও না, যিনি সব জিনিস দিবার পারবেন তার কাছেই চাইতে হবে। জোরে কোন ঠিক কি না? আমার কাছে যদি তোমার সন্দেহ থাকে যে তুমি যেটা চাইবা আমি দিবার পারবো না, সেই জিনিস না চাওয়াই ভালো, বরং তার কাছেই চাইতে হবে যিনি সব কিছুই দিবার পারবে। যিনি সব কিছু দিবার পারবেন তিনি কে? এই জন্যে আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত করবা তার, সাহায্য তাইবা তার কাছে। ওই বাবার কাছে, ওই মাজারের কাছে, ওই পীরের কাছে কোনো জিনিস চাওয়ার দরকার নাই। চাইতেই যদি হয় একমাত্র আমার আল্লাহর কাছেই চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? বাবার কাছে যায় অনেকে দাঁড়ায় থাকে, বাবা। আমি কিন্তু হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে না, কারণ আমিও তো সেই দলেরই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওই যে বাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। মাস্তানে যাবেন, দেখবেন কিভাবে দাঁড়ায় আছে। হায়, মাজারের কাছে, বাবার কাছে কোনো কিছু চাওয়ার দরকার আছে, চাইতে হবে কার কাছে? আল্লাহর নবী খাদিজাকে বললেন, যে জিনিস দিবার পারবো না সে জিনিস আমার কাছে চাইও না। সন্দেহ যদি হয় তাও চাওয়া যায় না। সন্দেহ জিনিস চাওয়া যাবে? সন্দেহ ইন্না জন্না শায়াতিন। খাদিজা বলতেছে, নবীজি তাহলে কি আমি এই গভীর রাত্রে আপনাকে বলবো না? নবী বলতেছেন, আগে বলো, শুনতে চাই, তুমি কি বলতে চাও? খাদিজা বলে, নবীজি আমি শুনতে পেয়েছি আপনি বহুদিন আবু জেহেলের কাছে সুফি সুফি দাওয়াত নিয়ে যান, প্রত্যেকবারই আবু জেহেল আপনারে লাঞ্ছনা করে, প্রত্যেকবার আবু জেহেল আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি খাদিজা শুনলে বড় কষ্ট পাই। আজকে যখন জানতে পারতেছি আপনি দাওয়াতের কাজে যাচ্ছেন, ওই আবু জেহেলকে বাদ দিয়ে আপনি সব বাড়িতে দাওয়াত দিবেন। নবী বলে, খাদিজা যতদিন আবু জেহেল জীবিত আছে আর যতদিন আমি দাওয়াতের কাজে বের হব, প্রত্যেকবার প্রথমেই আবু জেহেলের দরজায় আমি দাওয়াত নিয়ে যাব। খাদিজাতুল কুবরা নবীর হাতটা টেনে ধরে বলে, নবীজি কেন আপনি আবু জেহেলের বাড়িতে দাওয়াত নিয়ে যাবেন, এইটা কি আমি জানতে পারবো না? নবী বললেন, তাহলে শোনো রে খাদিজা, আমার বয়স যখন 6 বছর, আমি যখন বাবার কবর জিয়ারত করে আমার মায়ের কোলে চড়ে ফিরে আসতেছিলাম মক্কার দিকে, আবওয়া প্রান্তরে আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। উম্মে আইমানের সঙ্গে আমি আমার দাদার কাছে ফিরে আইলাম। ওই বছরের এক বিকাল বেলায় আমি মক্কার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে গেলাম পাহাড়ি এলাকায়। যখন সন্ধ্যা হয়ে গেছে আমি 6 বছরের নবী দেখতে পাইলাম। অনেকগুলো বাবা এসে তার সন্তানকে নাম ধরে ডাক দিয়েছে। যখন সন্তানের নাম ধরে ডাক দেয়, প্রত্যেকটা সন্তান দৌড়ে গিয়া বাবার কোলের মধ্যে যখন চড়ে, সমস্ত সন্তানকে নিয়ে যখন বাবারা চলে যায়, তখন তাকায় দেখি আমাকে কোলে নেওয়ার, বাবা ডাক দেওয়ার কোনো মানুষ আর দুনিয়াতে নাই। আল্লাহ নবী কানতে 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 পাহাড়ের কিনারায় গিয়া ডাক দেয়, বাবা
যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আর ফিরে যাব না। ওই সময় আবু জেহেল একটা উটের পিঠে চলে আসতেছে। নবী বলেন, খাদিজা শুনলে তুমি আশ্চর্য হবে, আবু জেহেল খারাপ না রে, আবু জেহেল খারাপ না। তখন তার নামটা ছিল ওমর। আসলে ওর নাম কিন্তু আবু জেহেলও না, ওর নাম কিন্তু আবুল হাকামও না, ওর আসল নামটা হলো ওমর। জোরে কান, আসল নামটা কি? আসল নামটা হলো ওমর। কিন্তু আমরা জানি আবু জেহেল, আবার আগে ছিল আবুল হাকাম। যেরকম আমাদের ইমামের নাম কিন্তু আবু হানিফা না, আমাদের ইমামের নাম হইল নোমান ইবনে সাবেত। জোরে কান, ঠিক কি না? কিন্তু আমরা নোমান ইবনে সাবেত জানি, আমরা সবাই কি জানি? আবু হানিফা। তার একটা মেয়ে ছিল হানিফা, অকালে মৃত্যুবরণ করলে আমাদের ইমাম সাহেব চোখ দিয়ে পানি বের করেছে। ছাত্ররা বলে, হুজুর আপনার মেয়ে মরে নাই, কিয়ামত পর্যন্ত আপনার মেয়েকে বাঁচায় রাখতে চাই। তো বলে কেমনে? বলে আজ থেকে আপনি হানিফার বাপ আবু হানিফা বলে আমরা ডাকবো। সেদিন থেকে আবু হানিফা এমন হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত নোমান ইবনে সাবেত অনেকে ভুলিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? ওর নাম কিন্তু আবু জেহেলও ছিল না, আবুল হাকামও ছিল না। নামটা কি ছিল? মনে রাখবেন, নামটা কি? আল্লাহর নবী বলেন, খাদিজা আমি যখন পাহাড়ের কিনায় গিয়া বাবা বাবা বলে কাঁদতেছিলাম, এমন সময় উটের পিঠে চড়ে ওই আবু জেহেল সন্ধ্যার সময় আসতেছিল। উটটাকে মাটিতে বসায়া এক দৌড়ে গিয়া আমার কোলে নিয়ে আমার গালে মুখে চুমা দিয়ে বলে, আব্দুল্লাহ রে তিমপোলা রে, তোর বাবা নাই, তুই বাবা বাবা বলে ডাকলে তোর বাপ কি কোনোদিন আসবে? আমি তোকে বাবার দরদ দিয়া তোর দাদার কাছে পৌঁছাইয়া দিতে চাই। খাদিজা রে, সেই দিন আবু জেহেল আমাকে বুকের মধ্যে করে আমার দাদার ঘরে পৌঁছাইয়া দিল। সেদিন থেকে ওর প্রতি আমার একটা মহব্বত পয়দা হলো। যে আবু জেহেল আমার বুকের মধ্যে কোলে নিছে, ওই আবু জেহেল জাহান্নামে যাক, আমি খাদিজা কোনোদিন চাই না। এই কারণেই প্রত্যেক রাত্রিবেলা আমার প্রথম টার্গেট হলো আবু জেহেল। খাদিজা কান্দার বলে, নবীজি এই খবর তো আমি জানতাম না, আজকে যখন জানতে পারলাম তাহলে চলে যান আবু জেহেলের কাছে। গভীর রাত্রে নবী আমার আবু জেহেলের দরজায় এসে যখন ডাক দিতে, চাচমিয়া গো, এমন সময় নবী দেখতেছে আবু জেহেল তার দরজায় একটা বড়ই গাছ লাগাইছে, ওই গাছ থেকে বড়ই পাড়তেছে আর খাইতেছে। কারণ আবু জেহেলের একটা ব্যারাম ছিল, ডায়াবেটিস। জোরে কন কি? ডায়াবেটিস ব্যারাম। আসলে ডায়াবেটিস ব্যারাম কিন্তু লক্ষণ ভালো না। আপনারা কি মনে করতেছেন? যাদের ডায়াবেটিস হয়েছে লক্ষণ ভালো? ওরা ঠিক মতো চলে নাই বলেই তো এই ডায়াবেটিস হলো। একটু নিয়ম মোতাবেক চললে কোনোদিন কারো ডায়াবেটিস হবে না। খাবার সময় ক্ষুধাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্যে। এই তরিকায় যদি কেউ খায় তাহলে এই ব্যারাম কিন্তু হবে না। দই পাইলে 1 ডুঙ্গি খাইছে, মিষ্টি পাইলে 3 কেজি পর্যন্ত খাইছে। বাজানরে অনিয়ম করার কারণে এই ব্যারামটা তাদের হয়েছে। এই ব্যারামটা সর্বোত্তম হয়েছিল আবু জেহেলের। জোরে কনকার। আর ডায়াবেটিস ব্যারাম ভালো হয় একটা জিনিস খাইলে, সেটা হলো টক। টক। আবু জেহেল একটা বড়ির গাছ লাগাইছিল দরজায়, গভীর রাত্রে চুপি চুপি বড়ি খাচ্ছে। নবী সালাম দিয়ে বলে, চাচমিয়া কি খান? আবু জেহেল কয়, এই ঝামেলা আবার এই জায়গায় কেন রে এত রাত্রে? কই কলিজায় শান্তি না, এই জন্য পাথর খাই। আল্লাহর নবী বলতেন, চাচমিয়া গো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? বলে, তোর মতন দুশ্মন চোখত পড়লেই পাথর খাইতে মন চায়। নবী আমার কান্দের বলে, আল্লাহ কোনোদিন কাউরে খারাপ ভাবলাম না, কোনোদিন কারো খারাপ হোক আমি চাইলাম না। এরপরেও আমার দুশ্মন বলেছে, আমি কিছুই মনে করি নাই। তুমি জানো কিছুই মনে করো না। আল্লাহ তুমি আমার রাহমাতুল লিল আলামিন বলেছ, আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো কোনো গজব যেন আবু জেহেলকে না ধরে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমারে বলছে, তোমারে তো বলে নাই। তুমি রাগ করো না, আমি কিন্তু খুশি আছি, খবরদার গজব দিও না। নবী আমার কান্দের বলে, চাচমিয়া গো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? আবু জেহেল বলতেছে, মনে কষ্ট থাকলে মানুষ পাথরই খায়। এই বলে যখন বড়ই মুখো দিছে, দাঁত দাবাইতে গিয়ে দেখে হাতের বড়ইয়ের বোতল, বড়ই নাই, বড়র কয়েকটা পাথর হয়ে গেছে। আবু জেহেল তাকায় দেখে গাছের মধ্যে যতগুলো বড়ই ছিল সমস্ত বড়ইগুলো পাথর হয়ে গেছে। আবু জেহেল চিল্লায় বলে, জাদুকর
কোন মন্ত্র পড়লি যার কারণে আমার হাতের পাথর গাছের বড়ইগুলো সব পাথর হয়ে গেল? বল রে বল, কি মন্ত্র তুই পড়লি? আল্লাহর নবী বলে, চাচমিয়া গো, কোন মন্ত্রে বড়ইগুলো পাথর হলো যদি জানতে চান তাহলে একবার গাছের পাতার দিকে তাকায় দেখেন। আবু জেহেল গাছের পাতার দিকে তাকায় দেখে প্রত্যেকটা পাতার ভিতরে যেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলতেছেন, চাচমি আগে একটা বার বলেন ওই গাছের পাতার মধ্যে কি লেখা আছে। নবী একটা সুযোগ খুঁজতেছে, যদি আবু জেহেল একটা বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ তাহলে বলতে পারবো আল্লাহ আমার চাচা মুখ দিয়ে তো কলমা শরীফ পড়েছে, এই ওসিলাই তুমি তারে জান্নাত দাও। এই নিয়তে বলতে চাচমি আগো একটা বার পাতার দিকে তাকায় পড়েন তো এই পাতার মধ্যে কি জাদুর মন্ত্র লেখা আছে। আবু জেহেল বারবার তাকায়া নবীর মুখের দিকে তাকায় রাগ করে বলতেছে, বারবার যখন জানতে চান তাহলে শোনে নে, আমি বহুবার পরখ করে দেখেছি গাছের পাতার মধ্যে লেখা আছে উই আর তুই। উই আর তুই, উই মানে কে আর তুই মানে মোহাম্মদ। তাও জবান দিয়ে বলে না। সঙ্গে সঙ্গে নবী কান্দে আর বলে, চাচমিয়া গো, কি শয়তান আপনারে ধরছে? জবান খুলেও একটা বার আপনি বললেন না। সঙ্গে সঙ্গে আবু জেহেলের এতই রাগ হয়েছে, যখনই কইছে কি শয়তান আপনারে ধরছে, হাতের ওই বড়ই পাথরগুলো নবীর চেহারা বরাবর নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে কপালের মধ্যে কয়েকটা পাথর বড়ি লাগার কারণে নবীর চামড়া কেটে দর দর করে রক্ত বের হইয়া যায়। নবী আমার ডান হাতখানা দিয়া রক্ত চেপে ধরে মনে করতেছে, যদি আমি খাদিজার কাছে যাই খাদিজা বড় কষ্ট পাবে, বরং আমি আল্লাহর ঘরের কাছে ওই কাবার পাশে গিয়া নবী আমার কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার কপাল কেটে গেছে বলে আমি মন খারাপ করি নাই, তুমি আবু জেহেলের উপরে মন খারাপ করো না। আল্লাহ আমার রক্ত জমিনে পড়ে নাই, আমার রক্ত সব হাতের মধ্যে নিয়ে আসি, আল্লাহ মেহেরবানি করে তুমি তারে হেদাত দাও। আল্লাহ আমার কাজ হলো দাওয়াত দেওয়া, তোমার কাজ হলো হেদাত দেওয়া। আমি দাওয়াত দিতে কমতি করি নাই, তুমি যে কেন হেদাত দাও না আমি বুঝি না। এমন করে নবী কাঁদতে কাঁদতে সকালবেলায় ওই কাবার 500 দিয়া একটা মেয়ে মানুষ যায়। যাওয়ার সময় নবীর কপালে রক্ত দেখে আর স্থির থাকতে পারে নাই। ওই মেয়েটা হলো আমির হামজার দাসী। আমির হামজা তখন ঘোড়ার পিঠে চড়ে তীর ধনুক নিয়ে শিকারের দিকে যাচ্ছিল। ওই দাসী ঘোড়ার সামনে কান্দের বলে, বাপ মরে গেছে, মা মরে গেছে, দুনিয়াতে তার কেউ নাই, দুনিয়াতে তার কেউ নাই। আমির হামজা চিল্লায় বলে, দাসী রে এমন করে কেন কাঁদতেছ জানতে চাই। বলে, জন্মের আগে যার বাপ মরে গেছে, কি সুন্দর চেহারা, তার উপর মনে হয় আবু জেহেল পাথর মারছে, এমন রক্ত ঝরতেছে, তুমি কেমনে বুঝলে দাসী রে? বলে, দোয়া করতেছে, আল্লাহ তুমি আবু জেহেলকে হেদাত দাও। আবু জেহেলকে যখন হেদাত চায় আমার মনে হয় আবু জেহেল তোমার এতিম ভাস্তার কপাল ফাটাই দিছে। সঙ্গে সঙ্গে আমির হামজার শিকারে না গিয়া ওই অবস্থায় এক দৌড়ে আবু জেহেলের দরজায় চিৎকার দিয়ে বলে, আবু জেহেল দরজা খোল। আবু জেহেল যখন দরজা খোলে বলে, তুমিও আমিও তাই, এমন রাগ করা তো জায়েজ নাই। আমার ভাস্তে এতিম বলে তুই মনে করছিস আমার ভাতিজার কেউ নাই? আব্দুল্লাহ মরে গেছে বলে আব্দুল্লাহর এতিম পোলার কেউ নাই এমন মনে করতে পারিস না। হাতের ধনুক দিয়ে এত জোরে আবু জেহেলের মাথায় আঘাত করছে, ফিনকি দিয়া রক্ত বের হলো। ওই রক্ত হাতের মধ্যে নিয়ে আমির হামজা খুঁজে আল্লাহর নবীকে কাবার পাশে পায়। 2 হাত বাড়ায় বলতেছে, বেটা রে আয় আয়, তোরে যে মারছে বাবা, তার কপাল ফাটায় রক্ত আমার হাতের মধ্যে আনছি, আয় আয় যে আবু জেহেল তোরে মারছে আমিও তারে মারছি বাবা। নবী আমার কাবার কিনারায় বসে কান্দে আর বলে, চাচা কাউরে মারলে কারো রক্ত দেখায়া আমারে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না। চাচা কান্দের বলে, বাবা তাহলে কি হইলে তুই খুশি হবি?
বলে কাউরে মারলে কারো রক্ত দেখলে আমি খুশি হই না, আমি খুশি তখনই হব যখন আপনি দুনিয়ার সমস্ত ভুলে গিয়া আল্লাহ রাসূলকে কবুল করে নিবেন। সঙ্গে সঙ্গে আমির হামজা বলতেছে, এইটাই যদি তোর চাওয়া হয় রে বাবা, তাহলে আর আমি দূরে থাকবো না। আজ থেকে দুনিয়ার সমস্ত বাতিল দলকে বাদ দিয়া তোর দলকে কবুল করার জন্য আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমির হামজা যখন দুই কানা হাত বাড়াইছে, আল্লাহর নবী এক দৌড়ে এসে চাচার বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, বাবা। আমির হামজা চমকে বলে, বেটা রে, চাচা বাদ দে, আমারে বাবা ডাকলি কেন? বলে এই বুকের মধ্যে যেন বাবার দরদ আমি পাই। আমির হামজা নবীর মাথায় হাত দেওয়া দা করলে, আজ থেকে তোর জন্যে, আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম। আজ থেকে তোর জন্যে, আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম বেটা রে, আর কোনো কিছুতে না, আমি ইসলামের ভিতরেই থাকতে চাই। বাজান রে, আমির হামজার দোয়া যে আল্লাহ কবুল করেছে, এটা উহুদের ময়দানে প্রমাণ হয়ে গেছে। যখন কে যেন বলেছে, কুতিলাইয়া মোহাম্মদ, কুতিলাইয়া মোহাম্মদ, মোহাম্মদ কতল হয়ে গেছে, এই খবর যখন আমির হামজার কানের ভিতরে, তিনি একটা গিরি শৃঙ্গের মধ্যে পাহাড়রত ছিলেন, এমন দৌড় মারছে, আমার কলিজা নাই। সমস্ত সাহাবী বলে, কোথায় দৌড়ান এভাবে? বলে, আমার কলিজা নাই রে, আমার কলিজা নাই। সমস্ত সাহাবী তাকায় দেখে আমির হামজা জানি পাগল হয়ে গেছে। ওই কাফেরদের মধ্যে ঢুকে একাই সেদিন 11 জন কাফেরকে হত্যা করার পরে ওহশী নামে একজন দূর থেকে যখন তীর মারছে, ওই তীরটা নবীর চাচার বুকের মধ্যে বিদ্ধ হয়েছে। হিন্দা নামে একটা মহিলা এসে ওই চাচার বুকটা চিরে কলিজা বের করে, ওই কলিজা সাবায়া সাবায়া, কান কাইটা, জিব্বা কাইটা, নাক কাইটা, ওই হেন্দা মালা বানায়া যখন ওই চাচার কলিজার সামনে ফেলে দিয়ে যায় উহুদের ময়দানে। এই ঘটনা সবারই জানা আছে ভাই। নবী আমার শেষে বললেন, যারা শহীদ হইছো তাদেরকে এক নজর আমি দেখতে চাই। সমস্ত সাহাবীরা শহীদদের লাশ নিয়ে আইছে নবীর সামনে, কিন্তু নবী দেখতেছে কালো চাদর দিয়ে একটা ঢাকে রাখছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, সবাই গোপন করতে পারলে বাবা, তুমি তো গোপন করবা না, ওই কালো চাদর দিয়া কার দেহ ঢেকে রাখছে? হযরত আবু বকর দৌড়ে এসে নবীর মুখখানা বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি, আপনার দান শহীদ হয়ে গেছে, আপনার কপালের মধ্যে কত কোড়া ঢুকেছে, এখন পর্যন্ত ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরতেছে। হুজুর শহীদ হয়েছে, এইটাই তো বড় কথা, আবার দেখার কারণ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার ভিতরের কলিজা কেন এত কাঁদতেছে? নবী আমার দৌড়ে গিয়ে চাদর টান দিয়ে দেখে বুকের ভিতরে একটা ছিদ্র দেখতে পায়। নবী আস্তে করে চামড়া ফাঁক করে দেখে কলিজা নাই। কোথায় কলিজা? এমন সময় সাহাবীরা ওই কলিজার টুকরা গুলো চাবানো অবস্থায় নবীর সামনে যখন নিয়ে আসে, আল্লাহর নবী ক্ষত কলিজা হাতের মধ্যে দিয়া আমার আল্লাহর ডাক দে বলে, আল্লাহ, সেই চাচা বাবার দরদ দিয়ে আমাকে বুকের মধ্যে নিয়ে কলিজা খানা অক্ষ করে দিল, আজকে সেই চাচার কলিজা আমার হাতের ভিতরে বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাই। আল্লাহ ডাক দে বলে, হাবিব রে, এমন করে কাঁদবেন না, আপনার চাচাকে আমি আল্লাহ এমন কবুল করেছি, সমস্ত শহীদদের সরদার বানায়া দিয়েছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বানানগো, যেটা বলতেছিলাম, ওয়াজ করতে করতে আমি আপনাদেরকে রাখছি এমন জায়গায়, আবার ফিরে আসবো সেই জায়গায় ভাই। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই প্যাথেটিক সিডির ওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আপনাদের অনেকের চোখের কোনায় পানি এসেছে। আমার দিনের দাওয়াত দিবার গিয়া
পাথরের আঘাতে যখন রক্তাক্ত হইয়া ওই জায়েদকে সঙ্গে করে যখন ফিরতেছিলেন, মক্কার কাছে এসে একটা বাবলা গাছের নিচে বসে নবী আমার অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন। জায়েদ বলে, নবীজি ওই তায়েফেরা যখন আপনাকে পাথর মেরেছে এমন কান্না তখন আপনাকে দেখি নাই, কিন্তু বাবলা গাছের নিচে বসে এমন করে কেন কাঁদতেছেন গো নবী, জানতে চাই। আল্লাহ নবী বলেন, জায়েদ রে, আমি মক্কায় গেলে আমার রক্ত মাখা দেহ কে ধোয়া দিবে? জায়েদ রে, যে আদরের বিবি খাদিজা সে তো আর দুনিয়াতে নাই, আমার মহব্বতের চাচা আবু তালেব সে তো আর দুনিয়াতে নাই, এই জন্য আর মক্কায় আমি যাব না। এই বাবলা গাছের নিচে বসে আমি অঝোর নয়নে কাঁদতে চাই। আমার আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নবী মক্কায় গেলে আদর করার কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তাআলা অতি সত্য আমার দোস্তকে আমার আরশে আজিম বাড়িতে নিয়ে আইসা আমার কুদরতি হাতে আদর করতে চাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আল্লাহর নবীর জীবনে সবচাইতে ওয়ারা ফানা লাকা যিকরাক, সবচাইতে উচ্চ একটি ঘটনা, সে ঘটনা হলো লাইলাতুল মিরাজ। জোরে বলে ঘটনাটা কি? ওই তায়েফের রক্তাক্ত হওয়ার পরে কঠিন কষ্টের পরে নবীর জীবনে একটা দারুণ সুসংবাদ, আল্লাহর নবীর জন্য বোরাক আইছে। জোরে কোন কি আইছে? নবী তখন কাবার পাশে ঘুম পাড়তেছিল, তখনও নবীর গায়ের ক্ষতস্থানগুলো শুকায় নাই। নবী জুব্বা পরে যখন কাবার পাশে ঘুমাইতেছিল, এমন সময় ফেরেশতা জিব্রাইল তার গালটা আল্লাহর নবীর পায়ের সঙ্গে লাগাই দিল। নবী আমার ঘুম থেকে চেতন পায়ে দেখে জিব্রাইল দাঁড়ায় আছে। নবী বললেন, জিব্রাইল ভাই, এই গভীর রাত্রে চেতন করার কারণ কি জানতে চাই? বলে, হুজুর কষ্ট যদি মনে না করেন তাহলে একটু বাইরে আসতে হবে। আল্লাহর নবীর জীবনে কত সুন্দর একটা ঘটনা। নবী আমার বাইরে গেলে জিব্রাইল জমজমের কূপের পানি দিয়ে নবীর ওযু বানায় দেয়। আল্লাহর নবী বললেন, জিব্রাইল এই গভীর রাত্রে ঘুম থেকে চেতন করে ওযু বানানোর পিছনে কারণ কি জানতে চাই? বলে, হুজুর একটু সামনে গেলেই আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী সামনে গিয়ে দেখে অচেনা সুন্দর একটা প্রাণী দাঁড়ায় আছে। নবী বললেন, জিব্রাইল এই সুন্দর প্রাণী দেখানোর জন্যই বুঝি তুমি আমার ঘুম থেকে জাগায় ওযু করে প্রাণীর কাছে নিয়ে আইছো। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা দুনিয়ার সাধারণ কোনো প্রাণী নয়, এই প্রাণীর নাম হইল বোরাক। এই বোরাকের পিঠে যদি আপনি চড়েন, বোরাক আপনাকে আল্লাহর বাড়ি আরশে আজিম পৌঁছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি আরশে আজিম বোরাক আপনাকে পৌঁছায় দিবে। নবী বললেন, জিব্রাইল ভাই এই দুনিয়া থেকে আল্লাহর বাড়ি কত দূর জানতে চাই? জিব্রাইল বললেন, হুজুর যার কোনো হিসাব, কোনো ক্যালকুলেটারে কোনো কেউ করতে পারবে না। তবে এক আসমান থেকে এক আসমান আলোকবর্ষের কত আলোকবর্ষ এখন পর্যন্ত বিজ্ঞানের হিসাব করতে পারে নাই। তাহলে তার 7 আসমানের উপরে হলো আল্লাহর বাড়ি আরশে আজিম, সেখানে বোরাক আপনাকে নিয়ে যাবে। নবী বললেন, জিব্রাইল কত বছর লাগবে? বলে, হুজুর এমন দ্রুত গতি সম্পন্ন একটা প্রাণী, এর পিঠে চড়ার সঙ্গে সঙ্গেই আপনি আল্লাহর বাড়ি পৌঁছে যাবেন। আল্লাহর নবী বোরাকের কাছে এসে ডান হাতখানা বোরাকের পিঠে দিয়ে চোখের পানি বের করে কান্না শুরু করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রাণী বুঝি আপনার পছন্দ হয়নি হুজুর, এমন করে কেন কাঁদতেছেন জানতে চাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়ি আরশে আজিম পৌঁছায় দিবে। তাহলে এই বোরাক খুব দ্রুত গতি সম্পন্ন একটা যানবাহন। এই বোরাক দেখার সঙ্গে সঙ্গে আমার পুলসিরাতের কথা বারবার মনে হইয়া যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর দোস্ত, ওই পুলসিরাতের কথা মনে করে আপনি কেন কাঁদতেছেন? নবী বলেন, জিবরাইল ভাই 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এই বোরাক দেখার পরে আমার এই গুনাহগার উম্মতের কথা মনে হচ্ছে আর পুলসিরাতের কথা মনে হয়। আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা মামার বাড়ির আবদার না, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, শুধু আপনার জন্যই তৈরি করেছে। আর আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় চাবেন। আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার পুরা করবে না। তারিক ইবনে হিশামের মধ্যে, ইবনে ইসহাক সিরাত রাসূলের মধ্যে ঘটনা খারাপ এইভাবে বলা হয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গিয়ে মাটির দিকে তাকায় চোখের পানি বের করে বলতেছে, জিবরাইল, ঠেকা আমার না রে, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। তোমার আল্লাহ তাআলা
বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি পুলসিরাতের গোড়ায় আল্লাহ বাজেট না করে, আমি বোরাকের পিঠে চড়বই না, আমি বোরাকের পিঠে চড়বই না, আমি বোরাকের পিঠে চড়বই না। জিবরাইল থরথর করে কাঁপতেছে। আজকে না জানি আল্লাহ নবীর মধ্যে কি হয়। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল, আমি আমার দোস্তকে এতই ভালোবাসি, আর আমার দোস্ত গুনাহগার উম্মতকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে ভালোবাসা ঢুকে গিয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের গোড়ায় বাজেট করে আমার দোস্তকে আমার বাড়িতে আমি নিয়ে আসতে চাই। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও, যে নেতা আল্লাহর বাড়িতে যাওয়ার সময় আমাদের মতন গুনাহগার উম্মতকে ভোলে না। আজকে কি নেতা আমাদের ভোট নিয়ে যখন সংসদে যায়, আমাদের কথা বলার কথা খেয়ালই থাকে না। অনেক নেতা আছে না নাই, জোরে কোন আছে না নাই? কিন্তু যিনি আমাদের নবী বিশ্ব নেতা, তিনি দেখেন বোরাকের পিঠে চলে আল্লাহর বাড়ি যাওয়ার সময় আমাদের কথা ভোলে নাই। বাজান গো, নবীর জীবনের সবচাইতে একটা উত্তম ঘটনা এই মক্কার জীবনের মধ্যে চলেছে। এরপরে নবী আমার হিজরত করেছে মদিনায়। জোরে কোন হিজরত করেছে কোথায়? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে নবী আমার হিজরতের ঘটনা যদি আপনাদের শোনাতে চাই, তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে, দরকার নাই, সকলেরই জানা আছে। আমি শুধু গোটা নবীকে আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, কারণ আজকের সাবজেক্টটাই হলো ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে। নবী আমার মক্কা থেকে মদিনায় এসে একটা মসজিদ বানাইলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। জোরে কোন নাম কি? কেন মসজিদ বানাইলেন? লাইলাতুল মেরাজে আল্লাহর কাছে গিয়া নবী আমার কয় ওয়াক্ত নামাজ পাইলেন? জোরে কোন কয় ওয়াক্ত নামাজ পাইলেন? আজকাল আমরা অনেক সময় এরকম ওয়াজ শুনতে পাই, নবী যখন নামাজ নিয়ে আসতেছিলেন, মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে। মুসা নবী বলতেছে, ওগো আল্লাহর নবীর, আপনি তো নামাজ নিয়ে যাচ্ছেন, কয় ওয়াক্ত নামাজ? নবী বলতেছেন 50 ওয়াক্ত। ভাই মুসা বলতেছে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। নবী আবার আল্লাহর কাছে ফিরে গেল। আল্লাহ আবার 25 ওয়াক্ত নামাজ দিল। নবী আমার 25 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে। মুসা নবী বলে, কয় ওয়াক্ত হয়েছে? বলে 25 ওয়াক্ত। আপনার উম্মতেরা পারবে না, আপনি আবার ফিরে যান। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবীর উম্মতের উপরে আমাদের নবীর চাইতে মুসা নবীর দরদ বেশি। জোরে কোন ঠিক কিনা ভাই? এই হাদিস কানা এমন ভাবে প্রমাণ করছে বনি ইসরাইলি রিওয়ায়াত, এটা কিন্তু নবীর হাদিস না, এটা নবীর হাদিসের মধ্যে ঢুকাইয়া দিয়া বাজান তো আমাদের নবীর শানকে খাটো করেছে। যে মুসা নবী আমাদের দরদ বুঝতেছে, কিন্তু নবী আমাদের দরদ বুঝতেছে না। আল্লাহ 50 ওয়াক্ত দিল, আর নবী খুশি হয়ে নিয়ে আইলো। আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। তার মানে হাদিস দেখ কি বোঝা গেল? আমাদের নবীর দরদ উম্মতের প্রতি বেশি না মুসা নবীর দরদ বেশি? এজোর এখন কার বেশি? তাহলে আমাদের নবী 50 ওয়াক্ত নামাজ পায়, কিছুই কইল না, আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না। তার মানে বোঝা গেল আমাদের নবী কিছু বোঝে না, তাই নাকি? বাজান, কতগুলো কথা শোনার পরও জিনিসটা অন্তর দিয়া বুঝতে হবে। আমাদের নবী সুবহানাল্লাহ কোন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। সেই নবীকে চেনার দরকার আছে না নাই? ধরে এখন আছে না নাই? এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবী নিয়ে আসলেন দুনিয়ায়, আসার পরে নামাজ পড়ার একটা ঘর তৈরি করলেন। ওই ঘরটার নাম হলো মসজিদে কুবা। ধরে এখন ঘরের নাম কি? সেই মসজিদে কুবা কাবার আঙ্গিকে তৈরি হয়েছে। চারিদিকে শুধু দেওয়াল ছিল, চারিদিকে 4টা দেওয়াল দিয়া কাবার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়া শুরু করলেন। এরপরে কেবলা পরিবর্তন হয়েছে, অনেক ঘটনা আছে। আমি যেটা বলতে চাই, মসজিদে নবী যখন নবী বানাইলেন, বানানোর পরে কিন্তু তখনও মেহরাব ছিল না। একদিন আল্লাহ নবী সাহাবীদের সামনে যখন আলোচনা শুরু করবেন, এমন সময় আমার আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না। যাদেরকে নিয়ে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্র দেখে একটা ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ভাই একটা না, শত শত ইহুদি মুসলমান হয়ে গেছে। নবী যখন মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় ইহুদি মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আল্লাহর নবী ওই ইহুদির দিকে উঠে আসতেছে, কিছু বলবে, এমন সময় ওমর ফারুক তরবারি বের করতেছে। নবী বললেন, ওমর তরবারি খাপের মধ্যে ঢুকাইয়া দাও, তোমার তরবারি যদি ওই ইহুদি বেটা দেখতে পায়, ওর পেশাব বন্ধ হয়ে যাবে বাবা।
আর পেশাব বন্ধ হলে লোকটা বড় কষ্ট পাবে। উমর ফারুক দাঁতে কামড়ায়, লবে কামড়ায়, আর বলে নবীজি আমাদের মসজিদে পেশাব করে মসজিদ নাপাক করতেছে, আর আমি তরবারি বের করতেছি, তরবারি দেখলে তার পেশাব বন্ধ হবে। আপনি ওই দিকেই দেখলেন, কিন্তু মসজিদে পেশাব করতেছে আপনি সেইটা দেখলেন না। এই শয়তানকে আমি দুই টুকরা না করলে আমার কলিজা শান্তি পাবে না। নবী বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীকে মানো। আমি নবী যখন তরবারি খাপের মধ্যে ঢুকোয়ার বলতেছি, তোমার তরবারি বের করার কোনো আদেশ নাই, হুকুম নাই। ওমর ফারুক আল্লাহ নবীকে মানতে গিয়া তরবারি খাপের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে বসে আছে। আবু বকর বলতেছে ওমর রে চোখ বন্ধ করলে কেন? বলে এই দৃশ্য আমি দেখতে চাই না, এই দৃশ্য আমি দেখতে চাই না। আমাদের নামাজের ঘরে একটা ইহুদি পেশাব করবে, এই দৃশ্য আমি দেখতে চাই না। আবু বকর বলেন ওমর তুমি শুধু পেশাব করা দৃশ্য দেখছো, কিন্তু দয়ার নবীর রহমত তুমি দেখো নাই। দেখো নবী আমার কি জন্য ইহুদির কাছে যায়। আবু বকরকে আল্লাহ এমন কিছু বুঝ দিছে যেই বুঝটা নবীর কোন সাহাবীর মধ্যে আল্লাহ দেয় নাই। এই জন্য নবী বলতেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হইল আবু বকর সিদ্দিক। জোরে সরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদির কাছে গিয়া তার বগলের উপরে হাত দিয়ে বললেন বেটা রে এই ঘরে আমরা নামাজ পড়ি বাবা, এই ঘর কি পেশাব করার জায়গা? ওই যে দেখো বাহিরে পেশাব করার জায়গা আছে, এখন থেকে তোমার যদি পেশাব লাগে তাহলে তুমি বাহিরে পেশাব করো। তবে ভুলকি দিয়া দেখবে যদি উমর না থাকে তাহলে এর মধ্যেও পেশাব করলে তোমার কোনো আপত্তি নাই, কোনো দোষ হবে না, কারণ আমি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আজকে আমি আছি, দেখো উমরও কিন্তু কয়েকবার তরবারি বের করছে তোমাকে দুই খণ্ড করার জন্যে। আমি নিষেধ করছি বলে তরবারি খাপের মধ্যে ঢুকায় দিছে। আজকে যদি আমি না থাকতাম তাহলে এতক্ষণ তুমি দুই টুকরা হয়ে যাইতা। আমি আসি বলে তুমি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো। ইহুদি উমরের দিক না তাকায়া আল্লাহর নবীর দিকে তাকায়া, তা গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় এমন করে ঠাস করে নবীর দুইটা পায়ের মধ্যে পড়ে। বলে নবীজি আমি এতদিন শুনেছি আপনি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বজগতের রহমত। একটা মানুষ কি করে গোটা বিশ্বজগতের রহমত হয় আজকে নিজের চোখে দেখে আর আমি ইহুদির দলে থাকবো না, আমি আজ থেকে আপনার দলে ভর্তি হবার চাই। যেই নবী আমার ইহুদির পেশাব করার পরে ইহুদির বগলের মধ্যে হাত দিয়ে তাকে আপন দলে ভর্তি করে নাই। বাজান রে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই যে নবীর আজকের জীবনী থেকে যে জিনিসগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম ভাই, এগুলো সবগুলো আমাদের জীবনের সঙ্গে সেট করব, তাহলে আমরা ফাত্তা বিওনি নবীকে অনুসরণের মধ্যে পড়ে যাব। আর যদি নবী অনুসরণের মধ্যে আমাদের নামটা লেখা পড়ে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাকে মহব্বত করব, তাকে দয়া করব। শুধু মহব্বত আর দয়া করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে আছে? দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। মুসা বলতেছে আল্লাহ তাই বলে কি আপনি শয়তানকেও মনে রাখেন? আমার আল্লাহ ডাক দেওয়াল মুসা রে, যে শয়তানকে আজকে ইবলিস আকারে তুমি দেখতেছো, এই শয়তান একদিন শয়তান ছিল না, ও লক্ষ লক্ষ বছর আমি আল্লাহর ইবাদত করেছে। জোরে কোন ঠিক কিনা? রে মুসা কি বলতে চাও? বলে শয়তান রাস্তার পাশে কাঁদতেছে, ও একটু তওবা করে ভালো হবার চাই, আপনি কি শয়তানের তওবা কবুল করবেন? আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে শয়তানের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কারণ আমি আল্লাহ পাপকে ঘৃণা করি, পাপীকে কোনোদিন ঘৃণা করি না। পাপী যদি তওবা করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সব পাপগুলো মাফ করে দে। আজকের এই মাহফিলে যারা আমরা বসে আছি ভাইজান, অনেকে হয়তো এমন থাকতে পারে যে এশার নামাজ পড়ে নাই, এরকম থাকতে পারে না। আজকে তওবা করি, বাকি জীবনে যেন একটা ওয়াক্ত নামাজ কাদার না হয়। আজকের এই মাহফিল যদি আল্লাহ তওবার মাহফিল কবুল করে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। এবার চলে আসেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে শয়তান যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি অবশ্যই তওবা কবুল করব। মুসা বলতেছে আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো। কত বছর? একটা ভুল করার কারণে। আর শয়তান তো ভুল করে নাই, শয়তান করছে অপরাধ। আপনারা বলেন তো শয়তানের ভুল না অপরাধ? আর আদমের? এই জিনিসটা বোঝা লাগবে, ভুল কারে কয় আর অপরাধ কারে কয়, এটা আপনারা বোঝেন? অপরাধ আর ভুলের তফাৎ হলো,
অপরাধ করার পরে যে মাফ চায়, অনুশোচনা করে, এটা হলো ভুল। আর অপরাধ করার পরে বলে কিসের অপরাধ? যেরকম আমাদের মধ্যে অনেক লোক নামাজ পড়ে না, যদি বলে চলো নামাজে যাই, তুই নামাজ পড়েও যা, আমি না পড়াও তাই। এরা হলো ইবলিসের বড় ভাই, জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ে না, এরপরেও বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। আবার দুই একজন লোক সুদ খায়, ঘুষ খায়, যদি বলা হয় সুদ ঘুষ খাইলে এরকম গুনাহ হয়, কই দেখছি 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 কত হুজুর এরকম করতেছে, এরকম বলে না, মানে সুদ খাইতেছে তারপর অনুশোচনা না। এরা কিন্তু ইবলিসেরও বড় ভাই। ইবলিস এদেরকে দেখে ভয় করে, শয়তান এদেরকে দেখে ভয় করে। কোনো সুদারু ঘুষারু যখন রাস্তা দিয়ে যায়, শয়তান সে রাস্তা দিয়ে আর যায় না। কিসের ভয়ে? ওমর ফারুকের ভয়ে একটা, আর ওদের জন্য আর একটা ভয়, যে ওদের উপর গজব পড়তে, ওই গজব যদি আল্লাহ আমার উপরও ভাইলে দেয়। বুঝেন না? আমার এলাকার এক লোকের জমির থেকে পোকা পড়ে না, মানে যে মাজরা পোকা ধরছিল, মাজরা পোকা ধরে খালি সব শীষ মরা মরা হয়। তো লোকটা জমির আল কানতেছে, তো এক লোক যাওয়ার সময় বলতে যে ভাই কি খবর? কয় যে পোকা ধরছে ভাই, হাই রে হাই, আমার এবার ধান পাওয়ারই বুদ্ধি নাই, বহু ওষুধ দিলাম কাম হচ্ছে না। তো বলতেছে একটা ওষুধ আমার কাছে আছে, তুমি দিবার পারবা? বলে কি ওষুধ ভাই? বলে তুমি যদি 4টা সুদেরও, যারা সুদ খায়, এরকম 4জন ব্যক্তির নাম কাগজে লিখে জমির 4 আলে 4টা পুঁতে রাখতে পারো, তাহলে তোমার জমির পোকা থাকবে না। একেবারে সঙ্গে সঙ্গে ওই এলাকার মধ্যে 4টা সুদেরওর নাম একের 4 জমির আলে পুঁতে রাখছে। কিছুদিন পরে আমার কাছে এসে বলতেছে হুজুর জীবন্ত প্রমাণ, সুদেরওকে দেখে পোকা পর্যন্ত এমন ভয় করে, এক পোকা হওয়ার জমির নাই। যারা সুদ খায়, আমি কইলাম যাদের নাম লিখলা তারা কেমন সুদ খায়? বলে গ্রামীণ ব্যাংকে যারা কিস্তি নিছে এরাও তো সুদ দেওয়ার মধ্যে আছে। আসলে আছে না নাই? একটা হলো দেওয়া আর একটা হলো খাওয়া। আমি কইলাম তুমি খাওয়ারটা লিখছো না দেওয়ারটা লিখছো? বলে হুজুর দেওয়ারটা আমি দিয়েছিলাম, কাম খুব একটা হয় না, কিন্তু যারা খায় তাদের নাম দিলে কাম সঙ্গে সঙ্গে হয়। দেওয়ারটা দিলে কাম খুব একটা হয় না, হয় কিন্তু খুব একটা হয় না। কিন্তু যারা খায় খালি দেওয়া মাত্র। আপনারা এখন থেকে ডায়মকরণ কিনবেন না, খালি সুদ আলুকের নাম প্রকার করে জমির 4 আলে পুঁতে রাখবেন, দেখবেন কি প্রমাণ। যেটা বলতেছিলাম যে বাজান পাপ করার পরে অনুশোচনা করে না, এইটার উপরে যখন আবার মারামো করে, এরা হলো শয়তানের বড় ভাই। যেটা ইবলিস শয়তান করেছিল, কি করছিল? যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমকে সেজদা করব না, এরকম আল্লাহর সঙ্গে ঝগড়া করছিল, জোরে কোন ঠিক কিনা? যার কারণে সেইটা হলো অপরাধ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো, আর ইবলিস অপরাধ করার কারণে কয় হাজার বছর তারে কাঁদতে হবে। আল্লাহ ডাকদা বলে মুসা রে, ইবলিসকে বলে দিও হাজার হাজার বছর তারে কান্দা লাগবে না। অমুক জায়গায় আমার আদমের কবর আছে, ওই কবরে যদি একটা সেজদা দেয় আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিব। হাজার হাজার বছর কান্দার দরকার নাই। অমুক জায়গায় আমার আদমের কবর আছে, ওই কবরে যদি একটা সেজদা দেয় আমি আল্লাহ ইবলিসের তওবা কবুল করে ওকে মাফ করে দিব। মুসা বলতেছে আল্লাহ তাহলে শয়তানের ভাগ্য খুলে গেছে, যে রাস্তার পাশে কাঁদতেছে সে তো অবশ্যই সেজদা দিতেই চাবে। আল্লাহ বলে মুসা রে যা শয়তানকে খবর দে। এবার মুসা আলাইহিস সালাম আসার সময় শয়তান বলে নবীজি আমার তওবাকে আল্লাহ কবুল করবে। মুসা নবী বলতে শয়তান রে তোর কপাল খুলে গেছে। শয়তান বলতেছে তাহলে কয় হাজার বছর কাঁদতে হবে, কয় হাজার বছর সেজদা দিয়ে থাকতে হবে। মুসা বলে শয়তান রে হাজার বছর কান্দাকারীর দরকার নাই, কয় হাজার বছর সেজদা দেওয়ার দরকার নাই, শুধু একটা সেজদা দিলে আল্লাহ তোর তওবা কবুল করবে। সঙ্গে সঙ্গে শয়তান মারছে সেজদা। আল্লাহ নবী মুসা কয় শয়তান রে কোন জায়গায় সেজদা মারলি? বলে আল্লাহর সেজদা করলাম। মুসা কান্দে আর বলে শয়তান ওই আল্লাহকে সেজদা করলে তোর তওবা কবুল হবে না, অমুক জায়গায় আদমের কবর আছে, ওই কবরে একটা সেজদা দিলি আল্লাহ তোর তওবা কবুল করবে। সঙ্গে সঙ্গে শয়তান চিল্লায় মুসা রে তোমার আল্লাহর আক্কেল নাই। শয়তান চিল্লাই বলতেছে মুসা রে তোমার আল্লাহর আক্কেল নাই, জীবন্ত অবস্থায় যে আদমকে সেজদা দিলাম না, মরার পরে তার কবরে সেজদা দিয়া আমি শয়তান বেঈমান হবার পারবো না। কি ফতুয়া! জীবিত অবস্থায় যে শয়তানকে আদমকে সেজদা দিলাম না, মরার পরে সে আদমের কবরে সেজদা দিয়ে আমি বেঈমান হবার পারবো না। আমার 5 পীরে এরকম কিছু লোক আছে রমজান মাস ওরা ইফতার পার্টি করে, ইফতার পার্টি। তো একদিন দেখলাম কিছু বসে আছে ইফতার সামনে নিয়ে 14-15 প্রকার আইটেম, ভাই যত আইটেম আছে সব আইটেম সামনে নিয়ে এইরকম থালি নিয়ে ইফতার নিয়ে বসে আছে, মুখ এরকম করে বসে আছে। আমি কইলাম ভাইজান
আমার মনে হয় আপনি রোজা নেই। হুজুর আপনি ঠিকই কইছেন, সারাদিন রোজা না থেকে কবিরা গুনাহ করছি হুজুর, কিন্তু ইফতার না করে আমি মুনাফিক হয়ে মরতে পারবো না, খালি চাপাত জুতের বাড়ি ধরে করতে। সারাদিন রোজা না থেকে কবিরা গুনাহ করছে, কিন্তু ইফতার না করে মুনাফিক হয়ে থাকে। এরা হলো শয়তানের বড় ভাই, ধরে কোন ঠিক কিনা? ইবলিসও যায়, এরাও তাই। আপনাদের এলাকায় ইফতার পার্টির লোক আছে? ইফতার পার্টি, ইফতার মাহফিল আলাদা, কিন্তু ইফতার পার্টি হলো আলাদা। দেখবেন মাগরিবের নামাজ না, ইফতার করে ভন ভন করে সব চলে যাচ্ছে, নামাজ পড়তেছে না। এরকম বহু লোক আছে, তারা ইফতার পার্টি করে। আল্লাহ পাক আজকের আলোচনার মধ্য দিয়া যতটুকু আলোচনা আমাদের শোনাইলো, বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বল কোনটা? মোহাব্বত কলিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। মাবুদ, এই দরদি নবী আজকে মদিনায় আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, কিন্তু সেই নবীর জন্যে আমাদের কলিজা কান্দে না। জাহাদিয়া মঞ্জুর করো, এই নবীজির রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা নাই দুনিয়ায়, ছোট্ট একটি শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা আজকে যাদের কবর গেছে, আল্লাহ এই মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার যে কি দয়া, নিজে বাবা না হইলে কোনো দিন বুঝে আসে না। বাবার বাড়ি ঘর সবই আছে, আজকে যাদের বাবা এতিম হয়ে কবরে গেছে, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও দরদি আল্লাহ, এই চাকল মাহফিজ মাদ্রাসা করতে আয়োজিত বাৎসরিক ইসলামী জলসা ইসালে সব মাহফিলে তোমার যতগুলো বান্দা নগদে বাকিতে দান করেছে, আজকের 19 জন বান্দা মাসে 100 বছরে 1200 টাকা দান করার দাতার সদস্য হয়েছে।
আল্লাহ তাআলা সকলের দানগুলোকে জান্নাতের জন্যে আয় আল্লাহ কবুল করো। কঠিন মুসিবতের সময় হযরত ওসমান গনির সঙ্গে সবাইকে জান্নাত দিও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আবার শুনেছে, দান করেছে আবেদা সালিহা, পর্দা নিশি কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা হাত পছন্দ হয় সে দু হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসার এই মাহফিল করতে গিয়া তোমার যেই বান্দাগুলো কষ্ট করলো, মেহনত করলো, আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করো। দুইজনের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করো। 30 পারা কোরআন সিনার মধ্যে সবসময় তুমি হেফাজত রেখো আল্লাহ। মাবুদ রে, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ আমাদের সকলার জন্য কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। গোটা বিশ্বে মুসলমান বড় বিপদে আছে আল্লাহ, মুসলমানের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। এই মুসলমানদের তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো, অত্র এলাকার প্রতি রহম করো, আলেম ওলামার প্রতি রহম করো। ও মাবুদ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। যদি তোমার দরজা থেকে আজকে খালি খালি ফিরে যেতে হয়, তুমি বলেছ আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যায় না। তোমার দরজা আমরা ফকির, তুমি আমাদের কেমনে ফিরাইবা? আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জন্য দোয়া কবুল করো। আর মরণের কালে জবানের ভিতর তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।